লাইট থিম, এবং সেই অনুযায়ী আমাদের পেজের বা আমার অ্যাপ্লিকেশনের বা আমার সাইটের কন্টেন্ট কিভাবে অ্যাডাপ্ট করবে সেই থিম অনুযায়ী সেই জিনিসগুলো আমরা আসলে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। যেহেতু এটা একটা ওয়েবিনার, ছোট একটা এক্সাম্পল আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো, বাট আপনি যে কোনো অ্যাপ্লিকেশনে বড় হোক ছোট হোক সেম ফিলোসফিতে আগেই যে আমরা এই মানে এই ফিচারটা ইমপ্লিমেন্ট করতে পারবো। ওকে, জাস্ট আ সেকেন্ড। তাহলে আমরা শুরু করি। আমার পরিচয় তো ভাই দিয়ে দিলেন। ছোট করে আরেকটু পরিচয় যদি বলতে চাই, সেটা হচ্ছে যে আহ, আমার মানে কি বলে, জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমে আসলে কাজ করা হইতেছে ক্যারিয়ারের শুরু থেকেই। জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট এই ইকোসিস্টেমে। সো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুই সেক্টরেই কাজ করা হয়, বাট ফ্রন্ট এন্ডে মূলত আসলে ইন্টারেক্টিভ পিয়ার্স আসলে মেন্টর হিসেবে আসলে কাজ করা হয়। সো শুরু করি আমরা, তাই না? সো আজকের ওয়েবিনারের জন্য আমাদের প্রথম যে জিনিসটা জানা থাকা দরকার, মোটামুটি আমি ধারণা করে নিচ্ছি আপনারা রিয়েক্টের ফান্ডামেন্টাল নলেজ গুলো জানেন। ফান্ডামেন্টাল নলেজ বলতে ভাই কম্পোনেন্ট কি, প্রপস কি, হ্যাঁ, স্টেট কি, এটা কিভাবে চেঞ্জ করে, এটা চেঞ্জ হলে কি হয় না হয়। ওকে, সো কারণ এই জিনিসগুলো আমাদের লাগবে আজকের কাজগুলো করার জন্য। টেইলউইন্ড সম্পর্কে ধারণা করতেছি, মোটামুটি ধারণা আছে। যে টেইলউইন্ড সম্পর্কে মোটামুটি ধারণা নাও থাকে, সিএসএস সম্পর্কে ধারণা থাকে, তারপরে উই আর গুড টু গো। ওকে, কারণ টেইলউইন্ডে আমরা যাই লিখি আলটিমেটলি সবকিছু আসলে সিএসএস এই কনভার্ট হয়। ওকে, ওকে দেন, তাহলে আমরা স্ক্রিন শেয়ার করি। একটা সেকেন্ড। ওকে, ওয়েবিনার চলাকালীন সময় যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে, তাহলে চ্যাট বক্সে বলবেন। আর এই বাদেও ওয়েবিনারের শেষে আমরা লাস্টে একটা 10-15 মিনিটের কিউএনএ সেশন রাখবো। ওকে, যদি এখান থেকে কারো কোনো কোশ্চেন থাকে ক্যারিয়ার রিলেটেড বা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড বা প্রোগ্রামিং রিলেটেড, এনিথিং, ওকে, আমরা অ্যান্সার করার চেষ্টা করবো, আমি আর কি। আর এই মাঝের সময় আমরা একটু চ্যাট বক্সে যদি কোনো কোশ্চেন থেকে কোয়েরি থাকে বলবো। ওকে, বা কনফিউশন থাকবে। সো আহ কি বলেন, তাহলে আমরা শুরু করি। আর আরেকটা কথা হচ্ছে, কেউ প্লিজ অ্যানোট করবেন না যখন আমরা ক্লাস নিব বা কোড করব, কারণ তাহলে হয় কি আমাদের কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়। হ্যাঁ, তাহলে শুরু করি। সবার আগে আমরা আমাদের একটা পার্টিকুলার একটা যে কোনো ফোল্ডারে, যে ফোল্ডারে নাম আজকে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করবো, সেই প্রজেক্টের আন্ডারে তো সবকিছু দেখবো। তো ধরেন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি আগে। ধরেন আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ধরেন নাম দিলাম যে থিম সুইচিং। অ্যাডমিট করতে গেলে আচ্ছা একটা সেকেন্ড ভাই, একটু ইন রিয়েক্ট। ওকে, এবং একটা ফোল্ডারের ভিতরে সবার আগে আমরা টার্মিনালটা ওপেন করব। ওকে, সবার আগে আমরা টার্মিনালটা ওপেন করলাম। ওপেন করার পরে ধরেন আমরা একটা রিয়াক্ট প্রজেক্ট ইনিশিয়ালাইজ করবো। ওকে, তো কিভাবে করব? কমান্ডটা হচ্ছে, যদি আপনারা কেউ না জেনে থাকেন, সেটা হচ্ছে আমরা ভাইট দিয়ে রিয়াক্ট প্রজেক্ট ইনিশিয়ালাইজ করব। সো আমরা যদি জাস্ট ভাইট লিখে গুগলে সার্চ করি, তাহলে প্রথম যে সাইটটা আসবে বা সাজেশন আসবে সেটাই আসলে আমাদের কি বলে আপনার ভাইটের অফিসিয়াল যে ওয়েবসাইটটা। ওকে, তো সেখানে যাওয়ার পরে আমরা যদি গেট স্টার্টারে যাই এবং নিচে যাই, তাহলে দেখবেন যে একটা ভাইট দিয়ে প্রজেক্ট ইনিশিয়ালাইজ করার জন্য আমাদের এই কমান্ডটা দিতে হয়। ওকে, তো আমরা এই কমান্ডটা কপি করেও যদি এখান থেকে জাস্ট পেস্ট করি, ও সরি, কত উল্টা পাল্টা জিনিস পেস্ট হয়ে গেছে। আহ আবার টার্মিনাল, এটা কপি করি। কপি করার পরে টার্মিনালে গিয়ে দেখেন, একটু জুম করি আমি টার্মিনালটা, পেস্ট করলাম। দেখেন npm create byte @latest, আমি বড় বলতেছি যে ভাই বাইটের থ্রুতে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছি, কিন্তু বাইটের লেটেস্ট ভার্সনটা ইউজ করো। এখনো আমার বলবে যে তুমি কোন ফোল্ডারে ক্রিয়েট করবা, এটা বলার জন্য আমি দেখেন আমি কিন্তু যেই ফোল্ডারে প্রজেক্টটা ক্রিয়েট করতে যাচ্ছি ওই ফোল্ডারে আছি, তা আমি এখানে ডট দিলাম যে ভাই এই ফোল্ডারে ক্রিয়েট করো। তো আমার বলবে তুমি ভাইট দিয়ে কি টাইপের প্রজেক্ট ক্রিয়েট করবা। আমি বললাম রিয়াক্ট টাইপের প্রজেক্ট ক্রিয়েট করবো। ও বলছে তুমি কি টাইপস্ক্রিপ্ট ইউজ করবা না কিছু ইউজ করবা। আমি বললাম না ভাই, যেমন আছে তেমন, আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করবো, প্লেন জাভাস্ক্রিপ্ট। তো বলতেছে ভাই এখন npm ইনস্টল দিতে হবে। npm ইনস্টল দিলে কি, ভাই আমার কোহোস্ট বাদ দিয়ে দেন, ওই কি বলে ওয়েটিং রুমে কেউ থাকলে আমার ওই যে কার্সর মানে ইয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি ইয়া। দেখছি বিষয়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সো আমরা এখন npm ইনস্টল দিব। npm ইনস্টল দিলে কি হবে বা npm আই দিলে কি হবে, সেটা হচ্ছে যে ভাই এই যে ভাইট একটা রিয়েক্ট প্রজেক্ট আমাদের জন্য চালু করলো বা ওকে, ভাই আমার একটু ইয়া দিন, শেয়ার স্ক্রিনের ইয়াটা দিন, ওটা চলে গেছে আবার।
হ্যাঁ ভাই, একটু চেক করে দেখবেন। হ্যাঁ হ্যাঁ, দেখা এখন ঠিক যাচ্ছে। আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, সো আমরা কি দিব টার্মিনালে, npm i বা npm ইনস্টল। কেন? তাইলে হবে কি, আমাদের এই যে একটা রিয়েক্ট প্রজেক্ট চালু করার জন্য বা ইনিশিয়েট করার জন্য যা যা যাবতীয় সেট আপ দরকার সবকিছু ভাইটা আমাদের জন্য করে দিবে। হ্যাঁ, যা যা প্যাকেজ দরকার, থার্ড পার্টি জিনিসপত্র দরকার, রিয়াক্ট ডম, এগুলো আমাদের জন্য ইনস্টল করবে। ঠিক আছে, সো আমরা npm ইনস্টল দিলাম। সো এই প্রজেক্টটা স্ক্যাফোল্ড করতেছে। ঠিক আছে, এই প্রজেক্টটা জন্য যা যা যাবতীয় কি বলে আপনার থার্ড পার্টি প্যাকেজ দরকার ইনিশিয়াল একটা রিয়েক্ট প্রজেক্ট শুরু করার জন্য, সেগুলো সে ইনস্টল করতেছে। সো এটা কিছুক্ষণ টাইম নেবে। ওকে, একটা ওয়ার্নিং দিল যে আমার ভাইটি একটু আগের ভার্সনে, প্যারা নেই। ওকে, সো ইনস্টল করা শেষ। এবার আমরা এখানে এই প্রজেক্টে আমার ভিএস কোড অন করলাম। কিভাবে? কোড, তারপরে স্পেস দিয়ে ডট দিয়ে। আচ্ছা, তাহলে আমার ভিএস কোডে কি বলে, ভিএস কোডে আমার প্রজেক্ট এবার অন হইলো। ওকে, এই সো একটা রিয়েক্ট প্রজেক্ট ইনিশিয়াল সেটআপে কি কি থাকে না থাকে এগুলো নিয়ে ব্যাখ্যা করলাম না। ঠিক আছে, একটা ফাঁকা এসটিএমএল ফাইল থাকে যেখানে কিছু থাকে না, কন্টেন্ট মেইন ডট জেএস থেকে আমরা অ্যাপ কম্পোনেন্টটা কল করার মাধ্যমে এই অ্যাপ কম্পোনেন্টের যে জেএসএক্স বা এইচটিএমএল সেগুলো আমরা আলটিমেটলি আমাদের অ্যাপ্লিকেশনে দেখতে পারি। সো যদি আমরা এখানে এই প্রজেক্টরে আপেন মানে আমাদের ব্রাউজারে দেখতে চাই, আমাদের একটা কমান্ড দিতে হবে npm run dev। ওকে, যে ভাই ডেভেলপমেন্ট মোডে আমাদের প্রজেক্টটা আমরা দেখাও। তো আমরা যদি যাই তাহলে দেখবো যে ভাই দুইটা কেন, এই প্রজেক্টটা আমাদের এখানে দেখাইতেছে। তো আমরা এটার পাশে রাখি, আমাদের কোডটারও পাশে রাখি। ওকে, পাশাপাশি রাখি, এটা একটু ছোট করে রাখি আর আমাদের কোডটা একটু বড় করে রাখি। ওকে, সরি। সো আমাদের প্রজেক্টের যে ব্যাপারটা বা আমাদের প্রজেক্টের যে জিনিসগুলো থাকবে এটা এরকম ভাবে থাকবে না। তো এটা কিরকম ভাবে থাকবে ভাই, আমরা এখানে থিম সুইচিং এর ব্যাপারগুলা দেখবো, তাই না? তো থিম যখন সুইচ করব আমরা থিম সুইচিং এর ব্যাপারটা দেখবো টেলউইন্ড দিয়ে। ওকে, টেলউইন্ড সিএসএস নামের একটা চমৎকার সিএসএস লাইব্রেরি বলতে পারেন আছে। ঠিক আছে, তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন ও বলতেছে যে ভাই টেলউইন্ড সিএসএস চমৎকার জিনিস হ্যান ত্যান। ঠিক আছে, তো আমরা যদি গেট স্টার্টারে দিই তাহলে বলবে কি ভাই এটারে আপনার প্রজেক্ট ইনিশিয়ালাইজ করতে হবে, এই সেই। সো আমরা ভাইট প্রজেক্টে, যেহেতু আমরা একটা ভাইট প্রজেক্টে টেলউইন্ড সিএসএস ইনস্টল করব, আমাদের এই দুইটা প্যাকেজ লাগবে থার্ড পার্টি। কি কি? টেলউইন্ড সিএসএস আর টেলউইন্ড সিএসএস স্ল্যাশ ভাইট। তো এটা আমরা আমাদের প্রজেক্টে ইনস্টল করি। নতুন টার্মিনাল অন করলাম, অন করার পরে আমাদের এই পার্টিকুলার প্যাকেজগুলো আমরা ইনস্টল করলাম। আশা করি এই টুকটাক জিনিসপত্রগুলো আমরা জানি যে একটা প্যাকেজ কিভাবে ইনস্টল করতে হয়, কি কমান্ড দিতে হয় না দিতে হয়। ঠিক আছে, ডকুমেন্টেশন দিয়ে কিভাবে ইনস্টলেশনের কোড নিয়ে আসতে হয়। ঠিক আছে, দিস কাইন্ড অফ থিংস। সো প্যাকেজ ইনস্টলেশনকে ক্রস চেক করার জন্য প্যাকেজ ডট জেসন গিয়ে দেখতে পারেন। দেখেন আমাদের ডিপেন্ডেন্সিসের ভিতরে টেলনেট সিএসএস চলে আসছে আর টেলমেন্ট সিএসএস ভাইটা চলে আসছে, দুইটাই চলে আসছে। আচ্ছা, সমস্যা নেই, চলে আসুক। এইবার আমরা আহ আমাদের থিম সুইচিং এর যে লজিক এটার ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের সবার আগে এক জায়গায় হাত দিতে হবে। এই যে টেলমেন্ট সিএসএস আমাদের প্রজেক্টে ঠিকভাবে কাজ করবে এটার জন্য আমাদের এই যে ভাইট ডট কনফিগ ডট জেএস দেখেন, এই নামে একটা ফাইল থাকবে। এটা কিন্তু আমরা বানাই নাই, ওই যে আমরা npm ক্রিয়েট ভাইট এর দ্বারা লেটেস্ট দিয়ে যে প্রজেক্ট ক্রিয়েট করলাম না ভাইট দিয়ে, ওই আমাদের জন্য এই ফাইলটা বানায় রাখছে। এবং দেখেন তার কাছে কিছু প্লাগ ইন আছে কনফিগের ভিতরে। আমাদের রিয়েক্টের একটা প্লাগইন আছে। এখন আমরা যে টেলউইন্ড ইউজ করব, টেলউইন্ডের প্লাগইনটা আমরা এখানে জোড়া লাগাবো। এই যে প্যাকেজটা আমরা ইনস্টল করছিলাম না, এই প্যাকেজটা থেকে। ওকে, সো আমরা ইম্পোর্ট করতে পারি, ইম্পোর্ট টেলউইন্ড সিএসএস ফ্রম, দেখেন এই যে টেলউইন্ড সিএসএস স্ল্যাশ ভাইব। আমাদের কাছে কি জানেন, এই টেলউইন্ড সিএসএস এই জিনিসটারে একটা ফাংশনের মতো কল করে, একটা ফাংশনই আসলে কল করলে এখন আমাদের প্রজেক্টে টেলউইন্ড সিএসএস কি অ্যাটাচড। ওকে, ভাইটের ভিতর আমরা অ্যাটাচড করে দিছি। বাট টেনোসিস যদি কাজ করতে চাই তাহলে ইন্ডেক্স বেসিসে কি আমাদের একটা কাজ করতে হবে। এই যে স্টাইল আছে না, এগুলো আমাদের কিছু দরকার নেই। আমরা এখান থেকে জাস্ট ইম্পোর্ট করব। কি ইম্পোর্ট করবো, একটা সেকেন্ড। আমরা এখান থেকে ইম্পোর্ট করবো @import কি টেলউইন্ড সিএসএস। ওকে, এই কোনো কিছুই কিন্তু আমরা বানাই লিখতেছি না। ওকে, দেখেন এই যে আপনি যদি ডকুমেন্টেশনটাও পড়েন টেলউইন্ডের তাহলে কিন্তু বলবে যে ভাই এই যে তুমি এইভাবে প্লাগইন জোড়া লাগাবা, এই যে প্লাগইনের ভিতরে কল করবা, হ্যাঁ বাইট ফাইলের ভিতরে এই যে config ডট জেএস, আবার তুমি যে ইম্পোর্ট করবা তুমি টেলউইন্ড সিএসএস ইন্ডেক্স ডট সিএসএস। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমরা এগুলো ফলো করে করতেছি। যেহেতু আমি কাজ করে অভ্যস্ত এই জন্য আমি এইভাবে করতেছি। যারা আমরা শুরুর দিকে থাকবো তারা হয়তো ডকুমেন্টেশন দেখে দেখে করবো, কোনো সমস্যা নেই, করতে করতে হাতে আসে। ওকে, এইবার টেলউইন্ড সিএসএস এ ডার্ক থিমটা কাজ করে একটা স্পেশাল উপায়ে। কি স্পেশাল উপায়? সেটা হচ্ছে যে ভাই টেলউইন্ড সিএসএস এ যখনই আমরা কি বলে আপনার ডার্ক থিমটা অ্যাপ্লাই করব, তখন আমাদের একটা কাস্টম ভেরিয়েন্টের হেল্প নিতে হবে সিএসএস মানে টেলউইন্ড সিএসএস ভার্সন 4 এর পরে। তো আমরা একটা কাস্টম ভেরিয়েন্ট
ডিক্লেয়ার করি, দেখেন কাস্টম ভেরিয়েন্ট। এখানে একটা কি বলে ইএস3 একটা ইয়ে আছে, কি বলে আপনার ওয়ার্নিং আছে, বাট উই ক্যান ইগনোর ইট, ঠিক আছে, কারণ এটা প্লেন সিএসএস না, তো এই জন্য ওয়ার্নিংটা দিতেছে। তো আমরা এখানে ডার্ক নামের একটা কাস্টম ভেরিয়েন্ট ডিক্লেয়ার করি। ডিক্লেয়ার করার পরে আমরা এখানে কিছু রুল লিখি, দেখেন রুলটা কি, এই চিহ্নটা, এরপরে হোয়ার, এরপরে আমরা এটার একটা ফাংশনের মতো কল করলাম, এরপর আমরা লিখলাম ডট ডার্ক কমা ডট ডার্ক স্পেস স্টার। এটার মাধ্যমে কি বুঝাতেছি, এর মধ্যে বুঝেছি যে ভাই ডার্ক মোডটা তুমি ডার্ক নামের একটা ক্লাসের মাধ্যমে কন্ট্রোল করবা। ডার্ক মোডটা আমরা ডার্ক নামের একটা ক্লাসের মাধ্যমে কন্ট্রোল করবো। এই যে ডট ডার্ক একটা ক্লাসের মতো না সিএসএস এর, এটা একটা ক্লাসের মাধ্যমে আমরা কন্ট্রোল করবো। এটা কখন অ্যাপ্লাই হবে ভাই? এই ডার্ক মোডটা বা ডার্ক মোডের ক্লাসগুলা তখন অ্যাপ্লাই হবে যখন আমার কোনো প্যারেন্টে, মানে যেখানে আমার ডার্ক ক্লাসটা আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি, ধরেন আমরা যখন সিএসএস লিখবো, মানে কোডে লিখবো, যখন এইচটিএমএল আমরা ক্লাসগুলো লিখবো টেলউইন্ডে, তখন দেখবেন যে আমরা নর্মাল সিএসএস মানে নর্মাল স্টাইলে একরকম ক্লাসেস দিব যে ভাই এইরকম স্টাইল তুমি পাবা। আবার যখন তুমি ডার্ক মোডে থাকবা, ইউজার যখন ডার্ক মোড সিলেক্ট করে রাখছে, তখন তুমি এই ধরনের স্টাইল গুলা নিবা। ওকে, তো যখন আমার ডার্ক মোডটা এনেবল থাকবে, তখন আমরা ওরা বলতেছি যে ভাই যদি প্যারেন্টে তোমার যেই পার্টিকুলার এলিমেন্টে আমরা ডার্ক মোডের স্টাইলগুলো অ্যাপ্লাই করতে পারছি, সেটা তখনই অ্যাপ্লাই হবে যখন আমার পুরো অ্যানচেস্টর এলিমেন্টে বা প্যারেন্ট এলিমেন্ট উপরের কোন এলিমেন্টে আমার এই ডার্ক ক্লাসটা অ্যাপ্লাই হবে। ওকে, সো বেসিক্যালি আমরা আসলে এইচটিএমএল এই ডার্ক ক্লাসটা অ্যাপ্লাই করবো, কিভাবে করবো আমরা দেখবো। ওকে, এইচটিএমএল ট্যাগের ভিতরে আর কি, এই যে আমাদের ফাঁকা এইচটিএমএল আছে না, এইচটিএমএল ফাঁকার এই এইচটিএমএল এর ভিতরে, এইচটিএমএল এর ভিতরে আমরা আসলে এই ক্লাসটা অ্যাপ্লাই করব, কিভাবে করব এটা আমরা ক্লাসের ভিতরে দেখবো আস্তে আস্তে। ওকে, সো আমরা এবার একটা কাজ করি, সিএসএস এর সেটআপ তো একটু করলাম, থাকুক এটা এইভাবে। আর কি করা যায়? আচ্ছা, এটারে কুইক ফিক্স, এটারে ডিসেবলও করা যায় না, আচ্ছা থাক, সমস্যা নেই, এর একটা ওয়ার্নিং, সমস্যা নেই। আমরা মেইন ডট জেএসএক্স থেকে অ্যাপে গেলাম, অ্যাপের ভিতরে তো অনেক কিছু আছে। আমরা কোডে যাওয়ার আগে বা জেএসএক্স এর এলিমেন্টে বা লেআউটে যাওয়ার আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা আমাদের রিয়াক্টে এই যে থিম সুইচিং এর ব্যাপারটা হবে, এটা কিভাবে হবে, এটা হওয়ার জন্য আমরা কিছু লজিক লিখে ফেলি। এখন লজিকটা আমরা ডিরেক্ট অ্যাপ কম্পোনেন্টের ভিতরে লিখতে পারতাম, পারতাম, বাট আমরা এই লজিকগুলো লেখার জন্য একটা কনটেক্সট ইউজ করব, রিয়েক্টর কনটেক্সট এপি ইউজ করবো। রিজন, কারণ কনটেক্সট এপিতে আপনি যাই লিখবেন, সেখান থেকে যে ডাটাগুলো আমরা শেয়ার করতে চাই, সেটা অ্যাপ্লিকেশনের যে কোনো জায়গায় আমরা শেয়ার করতে পারবো, ঠিক আছে, যে কোনো কম্পোনেন্টে শেয়ার করতে পারবো। সো এইটা যাতে অ্যাক্রস অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা কম্পোনেন্টে আমাদের কাছে এই থিমটা অ্যাভেলেবল থাকে, এই জন্য আমরা লজিকটা একটা কনটেক্সটের ভিতরে লিখবো। তো সোর্সের ভিতরে আমরা একটা কনটেক্সট নামের ফোল্ডার বানাবো, এটার ভিতরে ধরেন আমরা থিম নামের একটা ফাইল বানাইলাম, এখানে আমরা আমাদের কনটেক্সটারে বানাবো। তো বানানোর জন্য আমার কি লাগবে, আমার কিছু জিনিসপত্র লাগবে রিয়াক্ট থেকে, যেমন ক্রিয়েট কনটেক্সট লাগবে, আমরা এখানে স্টেট ইউজ করব, আমাদের ইউজ স্টেট লাগবে, আমরা এখানে ইফেক্ট ইউজ করব, আমাদের এখানে ইউজ ইফেক্ট লাগবে, হ্যাঁ, আমরা এখানে একটা কাস্টম হুক বানাবো, ঠিক আছে, যাতে আমার এই কনটেক্সটটা আমরা যে কোনো কম্পোনেন্ট থেকে এই কাস্টম হুক কল করার মাধ্যমে ইউজ করতে পারি, সেই জন্য আমাদের ইউজ কনটেক্সটও লাগবে। ঠিক আছে, আশা করতেছি আপনারা এই জিনিসগুলো সম্পর্কে মানে ফান্ডামেন্টাল এগুলো রিয়েক্টর জানেন, যদি না জেনে থাকেন চেষ্টা করবেন জানতে, কারণ এগুলো রিয়েক্টর একদম কোর, একদম কোর, ঠিক আছে। এখন আমরা একটা কনটেক্সট ক্রিয়েট করি কিভাবে, এই যে ক্রিয়েট কনটেক্সট আছে না, এই ফাংশনটা কল করলে আমার একটা কনটেক্সট ক্রিয়েট করে দিবে। ওকে, তো এই কনটেক্সটটা আমার একটা কনটেক্সট ফেরত দিবে, ঠিক আছে। তো আমরা কনটেক্সটারে একটা নামকরণ করি, ধরেন থিম কনটেক্সট নাম দিলাম যে ভাই ক্রিয়েট কনটেক্সট, তুমি যে কনটেক্সটটা বানাই দিছো, দেখেন এখানে যদি হোভার করি বলছে দেখেন রিয়েক্টর একটা কনটেক্সট বানাই দিছে আমার এই জায়গায় এই ভ্যারিয়েবলে। ওকে, তো এটা আমরা ধরলাম, ধরার পরে আমরা একটা প্রোভাইডার কম্পোনেন্ট বানাবো, যাতে এই প্রোভাইডার কম্পোনেন্টটার থ্রুতে আমরা কি করব ভাই, এই প্রোভাইডার কম্পোনেন্টটার থ্রুতে আমাদের অ্যাপ্লিকেশনের সব জায়গায় আমরা কি এই থিমের ব্যাপারটা, এই লজিক গুলা, এই ডাটা গুলা, এই ফাংশন গুলা অ্যাভেলেবেল করতে পারবো, আমরা ইউজ করবো। ওকে, আমাদের মেইন অ্যাপ্লিকেশন মেইন ডট জেএসএক্স এ জোড়া লাগাবো। সো এই প্রোভাইডারের কনসেপ্ট আশা করি আপনারা জানেন, কারণ এটা কনটেক্সটের সাথে খুবই রিলেটেড। ওকে, সো আমরা একটা ফাংশন ক্রিয়েট করি, এক্সপোর্ট, সরি এক্সপোর্ট বানান বলি, এক্সপোর্ট কনস্ট থিম প্রোভাইডার ইজ ইকুয়াল টু চিলড্রেন, এখানে চিলড্রেন, চিলড্রেন নামে একটা স্পেশাল প্রসেস নিলাম। এই প্রসেসটা কি করে আশা করি জানেন। তারপর যদি না জানি যে ভাই আমরা একটা কম্পোনেন্ট যদি কল করি, যেমন ধরেন আমরা যদি থিম প্রোভাইডারটা এভাবে কল করি, তাহলে এটার আন্ডারে, এটার ভিতরে যদি এভাবে স্টার্টিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাধ্যমে কল করি, এটার আন্ডারে যত জেএসএক্স লিখবো বা যে কোনো কম্পোনেন্ট লিখবো সব কিছু এর চিলড্রেন, ঠিক আছে। এই এই দুইটা ট্যাগের মাঝখানে আপনি যা লিখবেন সবকিছু চিলড্রেন থাকবে। তো এটা কিভাবে ইউজ করবো, থিম প্রোভাইডারটা যখন কল করবো বা আমরা এভাবে ইউজ করবো, তখন আমরা দেখবো এটা কিভাবে কাজ করে। ওকে, সো এইখানে আমাদের শুরুর কাজ হচ্ছে ভাই
একটা ফাংশন লিখে ফেলা। ধরুন আমরা ফাংশন লিখি কনস্ট গেট ইনিশিয়াল থিম। ওকে, কারণ আমরা যাচ্ছি ভাই আমার অ্যাপ্লিকেশনটা যখন শুরু হবে, সে কি ডার্ক মোড থেকে শুরু হবে নাকি লাইট মোড থেকে শুরু হবে, সেই জিনিসটা আমরা ডিসাইড করতে দিয়েছি। ইউজার তো কোনো একটা মোডে তার ব্রাউজার অ্যাপ্লিকেশন চালায়, তাই না? সো তার যে মানে ডার্ক মোড বা লাইট মোড সিলেক্ট করা আছে ধরেন ব্রাউজার থেকে, ক্রোম থেকে বা তার পিসিতে, সেইটা যাতে রেসপেক্ট করতে পারে আমার এই অ্যাপ্লিকেশনটা, সেই জন্য আমরা একটা ফাংশন লিখেছি। ওকে, তো এখান থেকে আমরা কি করতেছি খেয়াল করেন। আমরা আগে সবার আগে চেক করব ইফ টাইপ অফ উইন্ডো, যে ভাই উইন্ডোটা কি আনডিফাইন্ড কিনা। ওকে, মানে আনডিফাইন্ড কিনা মানে নট আনডিফাইন্ড। ওকে, মানে কি যদি টাইপ অফ উইন্ডো কি সমস্যা, আচ্ছা ঠিক আছে, এটা ঠিক করতেছি। টাইপ অফ উইন্ডো নট ইকুয়াল টু আনডিফাইন্ড মানে কি, যে ভাই উইন্ডোটা যখন আনডিফাইন্ড না মানে কি উইন্ডো আছে। ওকে, উইন্ডো অবজেক্ট আছে। সো উইন্ডো অবজেক্টটা কি, এটা আবার ডমের ব্যাপার স্যাপার, আশা করি জাভাস্ক্রিপ্ট রিলেটেড জিনিসপত্র আমাদের জানা আছে। যদি এটা থাকে তাহলে আমরা একটা কাজ করবো, আমরা চেক করবো যে ভাই অলরেডি ইউজারের লোকাল স্টোরেজে গেট আইটেম দিয়ে যে ভাই আমার অলরেডি থিম কোনো সেট করা আছে কিনা। ওকে, যেমন ধরেন আমার ইউজার আমার অ্যাপ্লিকেশনটা চালাইতেছে, এরপর পরবর্তীতে সে কি বলে আপনার পরবর্তীতে সে আবার এটা ক্লোজ করে আবার অন করলো। ওকে, সো লোকাল স্টোরেজ জিনিসটা সেট থাকবে যে ভাই থিমকে অলরেডি কেউ সিলেক্ট করে রাখছিল কিনা। যদি সেটা থাকে, যদি স্টোরটা ডিফাইন্ড থাকে, যদি আসলে থিম থেকে থাকে, এই যে আমরা এখানে চেক করলাম যদি থিম থেকে থাকে, তাহলে ভাই কি করব, এই ফাংশন থেকে জাস্ট যেটা লোকাল স্টোরেজে আমরা থিম পাইছি সেটা রিটার্ন করে দিব, দ্যাটস ইট। ওর সমস্যা কি? আহ ও সরি সরি, দেখছেন অবস্থা এই আনডিফাইন্ড আমি ডিরেক্ট এভাবে লিখতেছি, এই জন্য সমস্যা হচ্ছে। স্ট্রিং এ হবে। ওকে, আর আর যদি আপনার আমার ইউজারের সেট করা প্রেফার করা কোনো লোকাল স্টোরেজে কোনো আইটেম না থেকে থাকে, যে ভাই আমার এখানে কোনো লোকাল স্টোরেজে ইউজার আগে থেকে কোনো থিম সেট করে নাই, তাইলে আমি দেখবো যে ভাই তোমার ইউজারের প্রেফারেন্স কি, ইউজার তার ক্রোমে বা তার পিসিতে কোন মোডটা ইউজ করে। এটা করার জন্য আমরা একটা জিনিস চেক করবো। দেখেন উইন্ডো ডট ম্যাচ মিডিয়া নামের একটা ফাংশন আছে, মেথড আছে। এই মেথডটা আমরা কল করব। কল করার পরে কিভাবে চেক করব যে ভাই আমার পার্টিকুলারলি তার প্রেফার মুডটা কি বা প্রেফার থিমটা কি। দেখেন এটা করার জন্য আমার একটা স্ট্রিং নিতে হবে। স্ট্রিং এর ভিতরে দেখেন আমি একটা প্যারেনথেসিস নিছি বা ফার্স্ট ব্র্যাকেট নিছি। এরপর আমরা এখানে লিখবো কি লিখবো, দেখেন এই লেখাটাই আমরা লিখবো, প্রেফার্স কালার স্কিম। ওকে, এটা কি ডার্ক কিনা। ওকে, যদি এটা ডার্ক হয়, একটা সেকেন্ড, তাইলে আমরা এটারে দেখবো যে ম্যাচেস করে, যে ভাই এই ম্যাচেস এর ভিতরে সে আছে কিনা। ওকে, যদি এটা থাকে, ওকে, তাইলে আমরা বলবো যে ভাই যদি ডার্কই ডার্কই তার প্রেফার কালার স্কিম হয়, দেখেন এখানে কি বললাম, যে ভাই দেখে চেক করে দেখো তার কালার স্কিম কিনা ডার্ক কিনা। যদি এটা ম্যাচ করে তাহলে এটা ট্রু রিটার্ন করবে। তাহলে আমি বলবো ভাই তুমি এই ফাংশন থেকে ডার্ক রিটার্ন করো। আদারওয়াইজ যদি ডার্ক না মিলে, যদি ডার্ক না হয় প্রেফার স্কিম, তার মানে কি সে লাইট মোড প্রেফার করে। যদি এটা না হয় তাহলে আমরা লাইট এটারে রিটার্ন করবো। তো এই দেখেন এই ফাংশনটা আমাদের জন্য ইদার ডার্ক মানে এই লেখাটা ডার্ক অথবা লাইট রিটার্ন করবে, এটার আমরা এই ফাংশন থেকে রিটার্ন করে দিই। ওকে, তাহলে হলো কি ভাই, আমি সবার আগে এই ফাংশনে চেক করতেছি যে ভাই ইউজার কোনো প্রেফার থিম অলরেডি সেট করছে কিনা। সেট করলে আমরা সেটা লোকাল স্টোরেজ সেট করব। যদি সে সেট করে না থাকে, রিসেট করে থাকে, তাহলে সেটাই রিটার্ন করবে ফাংশন থেকে। যদি সেট করে না থাকে তাহলে দেখবো যে ভাই এই ফাংশনটার মানে এই উইন্ডো ডট ম্যাচ মিডিয়ার মাধ্যমে, এই মেথডটার মাধ্যমে, যে ভাই তার কালার স্কিনটা কি, এটা কি ডার্ক কিনা। যদি ডার্ক হয় তাহলে এই ফাংশন থেকে ডার্ক স্ট্রিংটা রিটার্ন করো। যদি এটা না হয় তাহলে তুমি লাইট স্ট্রিংটা রিটার্ন করো, দ্যাটস ইট। ওকে, এতটুকু। আর যদি এই টাইপ অফ উইন্ডো আনডিফাইন্ড পায়, মানে এই কন্ডিশনটা ট্রু না হয়, তাহলে আমি কি করবো, আমি বলবো ভাই ডিফল্ট ভাবে যদি কিছু সেট করতে না পারো, ডিফল্ট ভাবে শুরুতে তুমি লাইট থিমটা রাখো, ডিফল্ট ভাবে লাইট থিম। যদি ইউজার সেট করে তখন আমরা থিম চেঞ্জ করবো, বা ইউজার যদি প্রেফারেন্স রাখে তখন আমরা চেঞ্জ করবো। এই বাদে ডিফল্ট ভাবে লাইট থিম। ওকে, এই ফাংশনটা আমরা কোথায় কল করবো, দেখেন আমরা একটা স্টেট ডিক্লেয়ার করবো, কনস্ট থিম সেট থিম, এবং সেখানে আমরা ইউজ স্টেট এই ফাংশনটারে বা স্টেট হুকটারে কল করবো। এবং এখানে দেখেন আমরা তো সবসময় জানি ইউজ স্টেটে আমরা এরকম মানে ভ্যালু দিতে পারি, তাই না, ধরেন লাইট বা নাম্বার দিতে পারি, তাই না, বাইরে দিতে পারি। আমরা ইউজ স্টেটের ভিতরে কিন্তু ফাংশনও দিতে পারি। এই যে একটা ফাংশন এভাবে কল ব্যাক আকারে দিতে পারি।
ওকে, তাহলে ঘটনা কি ঘটবে, এই ফাংশন কল করার পরে যে রেজাল্টটা আছে না, এই রেজাল্টটা সে কি রিটার্ন করতেছে। এই যে আবার কে জানি অ্যানোট করতেছেন, প্লিজ অ্যানোট করুন না, কাটে কেমনে, অ্যানোট ক্লিয়ার অল ড্রয়িংস, কেউ ড্রয়িং করেন না। ওকে, সো আমি বলতেছি ভাই, এই ফাংশন থেকে যা রিটার্ন করবে, দেখো কি রিটার্ন করবে, এইটার কোন একটা প্রেফারেন্স থিম রিফান্ড করবে, মানে রিটার্ন করবে ইউজারের, যে ভাই এটা ডার্ক নাকি লাইট, সেটা আমরা এখান থেকে রিটার্ন করতেছি। অথবা যদি প্রেফার্ড থিমস লোকাল স্টোরেজে না পায়, তাহলে ইউজারের প্রেফারেন্সে, ব্রাউজার প্রেফারেন্স বা পিসি প্রেফারেন্সে সে কোন থিম চালায় সেটা রিটার্ন করবে, ডার্ক অথবা লাইট। যদি কিছুই সে না পায়, তাহলে সে লাইট রিটার্ন করবে। তার মানে এখানে আলটিমেটলি একটা স্ট্রিংই আসবে। বাট এই স্ট্রিংটা কিভাবে আসবে, এটা লজিকটা আমরা এখানে লিখে রাখছি, এবং সেটারে ইউজ ইনিশিয়াল মানের কলব্যাক ফাংশন আকারে দিয়ে দিছি। দেখেন ও কিন্তু আলটিমেটলি একটা স্ট্রিং রিটার্ন করবে, এই যে একটা স্ট্রিং রিটার্ন করবে। ফেয়ার। এইবার আমরা ইউজ ইফেক্ট হুকটার মধ্যে একটু দেখবো, কি দেখবো, আমরা বলবো ভাই ডকুমেন্ট, খেয়াল করেন কি করতেছে, ডকুমেন্ট ডট ডকুমেন্ট এলিমেন্ট ডট ক্লাস লিস্ট, ওকে, ডট টগল। আমি বলতেছি ভাই, যখনই এই থিমটা চেঞ্জ হবে, দেখেন আমরা ইউজ ইফেক্টের ভিতরে একটা ডিপেন্ডেন্সি থিম, আমি বললাম যে ভাই যখনই আমার স্টেটের এই থিমের মানটা চেঞ্জ হবে, তখন তুমি এই কোডটুকু রান করো, এই ফাংশনটুকু রান করো। আমি কি বলছি ভাই, তুমি ডকুমেন্টের এলিমেন্টের ভিতরে যে এলিমেন্ট গুলো আছে সেগুলোর ক্লাস লিস্ট থেকে টগল করো, একটা ক্লাসে আমরা টগল করব। কি টগল করব, ডার্কটা, যে ভাই ডার্কটা তুমি টগল করো। কিসের বেসিসে টগল করবা, তুমি এটা জিনিস চেক করো যে ভাই থিমের মানটা কি ডার্ক কিনা, থিমের মানটা কি ডার্ক কিনা। যদি ডার্ক হয়ে থাকে, অলরেডি থিমের মান ডার্ক হয়ে থাকে, বুঝছেন, অলরেডি যদি থিমের মান ডার্ক হয়ে থাকে, তাহলে সেটা লাইট হয়ে যাবে, যদি লাইট হয়ে থাকে তাহলে ডার্ক হয়ে যাবে। ওকে, যেটা ইউজার মানে যেটা ইউজার আর কি চেঞ্জ করতে চায়, টগল করতে চায় সেটা। তো এরপরে আমার যখন থিমের মান চেঞ্জ হবে, তখন আমরা লোকাল স্টোরেজ, দেখেন এই যে থিমের মান যখন চেঞ্জ হইতেছে, তখন সাথে সাথে লোকাল স্টোরেজে আমার সেট আইটেম করতে হবে, এই যে থিমের আপ টু ডেট মানটা। ওকে, তার মানে যখনই আমার থিম চেঞ্জ হবে, তখনই আমরা সেটারে লোকাল স্টোরেজ সেট করব। কেন, পরবর্তীতে যদি আমার চেক করা দরকার পড়ে, অ্যাপ্লিকেশনটা ইউজার ধরেন ক্রস করে আবার আসলো, আবার ভিজিট করলো, যাতে আমি লোকাল স্টোরেজ থেকে পাইতে পারি যে সে তার আগের প্রেফার্ড থিমটা কি ছিল, এই যে গেট আইটেম করে, যে ভাই থিমের ভিতরে সে কি সেট করছিল, লাইট না ডার্ক, সেটা রিটার্ন করতে পারি। এটা আবার যখনই চেঞ্জ হবে, সাথে সাথে কিন্তু আমরা লোকাল স্টোরেজে বারবার কি করব, সেট করতে থাকবো, চেঞ্জ করতে থাকবো। ওকে, এতটুকু আমাদের এইখানে কনটেক্সটে কাজ। এবার আমরা রিটার্ন করবো, কি রিটার্ন করবো, দেখেন আমরা আমাদের থিম প্রোভাইডার, থিম কনটেক্সটার প্রোভাইডারের যে কম্পোনেন্ট আছে, দেখেন এই কম্পোনেন্টটা কোথেকে আসতেছে, এই যে ক্রিয়েট কনটেক্সট, রিয়েক্টের মাধ্যমে যে কনটেক্সট ক্রিয়েট করতেছি, এই কনটেক্সটের থ্রুতেই কিন্তু আমরা প্রোভাইডার কম্পোনেন্ট পাইতেছি, এই যে থিম কনটেক্সট ডট প্রোভাইডার, এটা আমরা বানাইনি, রিয়েক্ট আমাদের দিছে। সো এইটার ভিতরে আমরা ওই যে উপরে চিলড্রেন আনছি না, চিলড্রেন, এই চিলড্রেনটা এখানে দিয়ে দিব, এবং এবং ওর কাছে একটা ভ্যালু নামের প্রপস পাস করতে পারি আমরা। এই ভ্যালুর ভিতরে একটা অবজেক্ট আমরা ওরে মানে পাস করব। সে অবজেক্টের ভিতরে আমাদের এই থিম স্টেটটা দিয়ে দিব, এবং সেট থিম এই ফাংশনটা দিয়ে দিব। ঘটনা কি ঘটলো, এখন এই থিম প্রোভাইডারটার মাধ্যমে আমরা যারাই র্যাপ করব, আমাদের মেন অ্যাপ্লিকেশনটা আসলে আমরা র্যাপ করব, তার চিলড্রেন গুলোর কাছে, মানে কি আমার অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা কম্পোনেন্টের কাছে এই দুইটা ভ্যালু, মানে এই অবজেক্টটা অ্যাভেলেবেল থাকবে। যেই কম্পোনেন্টই দরকার, এই অবজেক্টটারে সে টান দিয়ে নিয়ে আসতে পারবে তার কম্পোনেন্টের ভিতরে। যে ভাই আমার থিম কি ডার্ক কিনা, ডার্ক থাকলে কি করবা, বা কোনো একটা কম্পোনেন্ট থেকে যদি আমরা থিম চেঞ্জ করতে চাই, ঠিক আছে, একটা বাটনের মাধ্যমে বা একটা টগলের মাধ্যমে, আইকনের মাধ্যমে, সেটাও আমরা করতে পারবো। ওকে, সো এতটুকু কাজ। এরপর আমরা জাস্ট একটা সিম্পল একটা কাস্টম হুক বানাবো, এক্সপোর্ট const use theme is equal to একটা ফাংশন, এখান থেকে জাস্ট একটা জিনিস চেক করবো যে ভাই const ctx is equal to use context, যে ভাই ইউজ কনটেক্সট যখন আমার কম্পোনেন্ট থেকে কেউ কল করবে এই থিম কনটেক্সটের মাধ্যমে, তাহলে কি রিটার্ন করবে, দেখেন এই ভ্যালুটা কখন রিটার্ন হবে জানেন, কম্পোনেন্ট লেভেলে যখন এই ফাংশনটা কল হবে, ইউজ কনটেক্সট রিয়েক্টের, এবং তার ভিতরে আমাদের বানানো কনটেক্সটটা চিনাই দিব। তখন কি হবে জানেন, এই কনটেক্সটের যে প্রোভাইডারের ভ্যালু আছে না, এই ভ্যালুটা আমার এখানে আসবে, এই যে এই জায়গায় রিটার্ন করবে আর কি এই ফাংশনটু। তাহলে এখানে এটা রিটার্ন করবে। আমরা কি করবো জানেন, আমরা খালি চেক করবো যে ভাই ইফ সিটিএক্স নট সিটিএক্স, যে ভাই কনটেক্সট যদি খুঁজে না পাও, তাহলে একটা এরর থ্রো করো, থ্রো নিউ, থ্রো বানান ভুল, থ্রো নিউ এরর, কি ইউজ থিম মাস্ট বি, ধরেন এরকম একটা থিম দিলাম, ইনসাইড থিম প্রোভাইডার, মানে আমার প্রোভাইডারটা যদি
উল্টাপাল্টা ভাবে আমরা সেট করি, তাহলে আমরা যে কম্পোনেন্টে থিমের এই কন্টেক্সটারে পাইতে যাচ্ছি বা কন্টেক্সটের ভ্যালুগুলো পাইতে যাচ্ছি সেটা আমরা পাবো না। কিন্তু যদি এটা না হয়, থিম যদি কন্টেক্সট ডিফাইন থাকে, যদি পায়, জিনিসপত্র পায়, তাহলে আমরা কি করবো, জাস্ট এই সিটি এক্সট্রা রিটার্ন করে দিব, মানে অবজেক্টটা রিটার্ন করে দেবো সহজ কথা। ওকে, এখানে আমরা অবজেক্টই পাবো। এনে বলতেছে ভাই এটা তুমি ইয়া করতে পারবো না, এটা একটা কুইক ফিক্স দিয়ে দিই, ডিসেবল করে দিই ইন্টার ফাইলের জন্য, শেষ। ওকে, আচ্ছা, ওকে, কনটেক্সটের আমাদের যে থিম সুইচিং এর যে লজিকটা, মোটামুটি লজিক হচ্ছে এটা যে ভাই, যখনই আমার অ্যাপ্লিকেশন চালু হবে তখন আমরা এই ফাংশনের থ্রুতে স্টেট আকারে সেট করব, যে ভাই চেক করব ইউজারের আগে থেকে প্রেফার্ড কোনো থিম লোকাল স্টোরে সেট করা আছে নাকি, তাহলে সেটা সেট করব। যদি না হয় তাহলে ইউজারের পিসিতে বা ব্রাউজারে কোনো থিম সেট করা আছে নাকি, ডার্ক হলে ডার্ক, লাইট হলে লাইট, সেটা দিব, রিটার্ন করব। যদি না হয়, এটাও না পাই, তাহলে ইনিশিয়ালি কিছুই না পাইলে আমরা নর্মালি লাইট মোডে আমার অ্যাপ্লিকেশনটা শুরু করবো। ওকে, এবং যখনই আমার ডাটা চেঞ্জ হবে, থিমের মান চেঞ্জ হবে, তখন এই ফাংশনটুকু রান করবে। রান করে কি করবে দেখেন, যেই ক্লাসের মানে যে এলিমেন্টের ভিতরে ডার্ক ক্লাসটা আছে বা নাই, সেটা জাস্ট টগল করে দিবে, ডার্ক ক্লাস থাকলে অ্যাড করবে, ঠিক আছে। আর যদি মানে থিমের মান চেঞ্জ হয় আর কি, ঠিক আছে। আর সেই যখন থিমের মানটা চেঞ্জ হবে, তখন সাথে সাথে কিন্তু আমরা লোকাল স্টোরেজে আবার নতুন এই যে থিমের মান চেঞ্জ হলো, হয়তো ডার্ক ছিল লাইট হয়েছে বা লাইট ছিল ডার্ক হয়েছে, সেটা আমরা আবার হয়ে গেল, সেটা আমরা আবার লোকাল স্টোরেজে সেট করতেছি। ওকে, যাতে পরবর্তীতে অ্যাপ্লিকেশন যদি কেউ ক্রস করে আবার আসে, এই ফাংশনের থ্রুতে, এই যে গেট আইটেমের থ্রুতে, আমরা যদি ইউজারের প্রেফারেন্সটা মনে রাখতে পারি, সে কি থিম সেট করছিল সেটা যদি মনে রাখতে পারি, এই ডাটাগুলা, এই স্টেটের ফাংশনটা থিমের, আমরা থিম কনটেক্সটের প্রোভাইডারের ভিতরে ভ্যালু আকারে পাস করতেছি। এবং সেটা দেখেন, আমরা ইউজ করার জন্য কম্পোনেন্ট লেভেল একটা কাস্টম হুক বানাইছি বা একটা কাস্টম ফাংশন বানাইছি। তার মানে এই ফাংশনটার কল করার মাধ্যমে যে কোনো কম্পোনেন্ট আমার এই থিমের এই দুইটা ডাটা অ্যাভেলেবেল করতে পারবে তার কম্পোনেন্ট লেভেল। এখন আমার কাছে কি জাস্ট জানেন, এই থিম প্রোভাইডার কম্পোনেন্টারে এইটারে জাস্ট মেইন ডট জেএসএক্স এ জোড়া লাগানো কিভাবে, সিম্পলি আমরা এখানে ইম্পোর্ট করব, ইম্পোর্ট থিম প্রোভাইডার, এবং এখান থেকে এই অ্যাপটারে আমরা কাট করব, থিম প্রোভাইডারটা এটার ভিতরে কল করব। কল করার পরে এটার আন্ডার দেখেন, থিম প্রোভাইডারটারে কল করে এটার চিলড্রেন আকারে আমরা অ্যাপটি দিছি। তার মানে কি, অ্যাপের ভিতরে বা অ্যাপের মানে চিলড্রেন, জ্ঞান চিলড্রেন যা আছে অ্যাপের ভিতরে, যত কম্পোনেন্ট আছে তার নিচে বা তার সমান মানে ইয়াতে, চিলড্রেন জ্ঞান চিলড্রেন তার মানে এই ফ্রিতে, সব কম্পোনেন্টে আমার এই থিম প্রোভাইডার থেকে এই যে ভ্যালুগুলো আমরা পাস করছি, এই ভ্যালুগুলো অ্যাভেলেবল থাকবে। এখন এটা কিভাবে অ্যাপের ভিতর থেকে ইউজ করবো, এটা নিয়ে আমরা কথা বলবো। কথা বলার আগে আমি একটু আহ ভাইয়ের একটু ফ্লোর দিতে চাই। সালে ভাই আছেন কি? আচ্ছা, আহ, অনেক অনেক থ্যাংক ইউ আসিফ ভাই। সো আজকে আপনারা এখানে যারা আছেন, সেখানে হচ্ছে যে আপনাদের উদ্দেশ্যে এই মুহূর্তে সিয়াম ভাই, আমাদের ইন্টারেক্টিভ কেয়ারস এর সেলস টিমের একজন সদস্য, সিয়াম ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। মেইনলি হচ্ছে আমাদের আপকামিং যেই মার্নস ট্যাগটা আসছে, ব্যাচ 5, সেই ব্যাচ 5 নিয়ে সিয়াম ভাই আপনাদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু বিষয়, কিছু ইনফরমেশন আপনাদেরকে জানাবেন। সো আমি এখন সিয়াম ভাইকে একটু কল করছি। সিয়াম ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে ভাই। আমি জি, তাহলে আসসালামু আপনাকে ফ্লোর আলাইকুম। দিচ্ছি, আপনি শুরু করতে পারেন। কাইন্ডলি ভিডিও অ্যাক্সেসটা দিয়ে দিবেন। ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কাজী মারুফ রহমান সিয়াম, ইন্টারেক্টিভ কেয়ারস এজ এ ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে আছি। তো এতক্ষণ খুব সুন্দর একটা ডিসকাশন চলছিল এবং আসিফ ভাই খুব সুন্দরভাবে বোঝাচ্ছিলেন, আমি কিছুক্ষণ ছিলাম। তো এই মানস্ট্যাক ডেভেলপমেন্টের উপরে কিন্তু আমাদের ইনডেপথ একটা কোর্স আছে, সেটা হলো আমাদের মানস্ট্যাক ডেভেলপমেন্ট ব্যাচ 5। তো এই কোর্সের মধ্যে আসলে কি থাকছে, যেমন হলো আমাদের লিড ইনস্ট্রাক্টর হিসেবে সবার পরিচিত হাসিন হায়দার ভাই আছেন, সুমিত শাহ ভাই আছেন, রাব্বিল হাসান ভাই, শাহিদুর রহমান সেতু ভাই এবং আমাদের আসিফ মাহির ভাই কিন্তু এই কোর্সে ইনস্ট্রাক্টর প্যানেলের মধ্যে আছেন। তো এই কোর্সের মধ্যে মূলত আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেস ওভারঅল সবকিছু নিয়েই কভার করতেছি। এবং যেহেতু এটা টোটালটা নো এসকিউএল, সেক্ষেত্রে আমরা বোনাস হিসাবে মাই এসকিউএল, অ্যাস্ট্রো, টাইপ স্ক্রিপ্ট সিয়াম ভাই, এই জিনিসগুলো। আহ, জি জি। একটু ইন্টারাপ্ট করছি ভাই। আহ, আসিফ ভাইয়া, যদি একটু সুযোগ দিতেন তাহলে সিয়াম ভাইয়া জাস্ট একটু স্ক্রিনটা একটু শেয়ার করতো, এক জি দুই জি, শিওর মিনিটের ভাই। জন্য। জি, থ্যাংক ইউ ভাই। জি সিয়াম ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারেন। জি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না ভাইয়া, স্ক্রিনটা এখনো দেখা যাচ্ছে না।
ওকে, প্লিজ কাইন্ডলি একটু ক্যামেরার অ্যাক্সেসটা দিয়ে দিবেন ভাই, আমি তাহলে ক্যামেরা ওপেন করে দিচ্ছি। জি। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, এক্সট্রিমলি সরি ফর দ্য ইন্টারাপশন। ওকে, সো যেটা বলছিলাম, আসলে আমাদের মানস্ট্যাক ডেভেলপমেন্ট এই কোর্সটার মধ্যে আমাদের ওভারঅল 300+ প্রি রেকর্ডেড ভিডিওস পাবেন আপনারা, যেটা আপনার বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করার জন্য আমরা রাখতেছি। পাশাপাশি আমরা এখানে 24+ কনসেপচুয়াল ক্লাসের আয়োজন করেছি। এখানে আমাদের ওভারঅল যেহেতু 4টা সাকসেসফুল অলমোস্ট ব্যাচ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে ওই এক্সপিরিয়েন্সটা নিয়ে কিন্তু আমরা এই কোর্সটা, এই আউটলাইনটা সাজিয়েছি। এবং আমাদের যেহেতু প্রথম যারা 100 জন এই কোর্সের মধ্যে জয়েন করেন, তাদের জন্য কিন্তু আমাদের একটা ইনস্ট্রাক্টরদের সাথে মিট আপের ব্যবস্থা করা হয়ে থাকে। আচ্ছা, তো এখানে আমাদের যদি ক্লাসেস এর বিষয়গুলো একটু শেয়ার করে দিই, যেমন জাভাস্ক্রিপ্ট হাসিন ভাই, সেতু ভাই নিচ্ছেন, রিয়েক্ট সুমিশা ভাই, আসিফ ভাই নিচ্ছেন, নোট জেএস এর যে ক্লাসগুলো আছে সেটা রাব্বিল ভাই এবং সুমিত ভাই নিবেন, এবং আমার ওভারঅল ডেটাবেসের ক্লাসগুলো হাসিন ভাই এবং ইফতেখার ভাই মিলে নিচ্ছেন। তো এই যে কোর্সের ক্লাসটা শুরু হচ্ছে হলো সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে। এবং এই কোর্সে মূলত আপনার উইকলি ক্লাস পাবেন হলো গিয়ে তিনটা, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। আর এই ক্লাসের টাইমটা হলো রাত 9টা থেকে স্টার্ট হচ্ছে। তো আজকে আসলে যারা ওয়েবিনারে জয়েন করেছেন তাদের জন্য স্পেশাল কি থাকতেছে, তো আজকে যারা অলরেডি ওয়েবিনারে জয়েন করেছেন, রেগুলার কোর্সে যেখানে আমাদের 7,000 টাকা, সেখানে একটা হিউজ ডিসকাউন্ট আপনারা আজকে পাচ্ছিলেন। ঠিক আছে, সো এই ডিসকাউন্ট অ্যামাউন্টটা বা ডিসকাউন্ট রিলেটেড কোনো ধরনের কোয়ারিজ থাকলে আমি আমার পার্সোনাল নাম্বারটা আমি চ্যাট বক্সে শেয়ার করে দিচ্ছি আপনাদের। সো চ্যাট বক্সে আপনি যে নাম্বারটি, সেটাতে আপনি আমার সাথে কানেক্ট করতে পারেন, এবং যে কোনো ইস্যু হলে আপনি আমার সাথে যোগাযোগ করে সেটা সলভ নিয়ে নিতে পারছেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ ভাইয়া, এখান থেকে কন্টিনিউ করতে পারেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক থ্যাংক ইউ সিয়াম ভাইয়া। সো আসিফ ভাই, আপনি তাহলে শুরু করতে পারেন আবার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমি স্ক্রিন শেয়ার করি। ওকে, ব্যাক টু ওয়ার্ক। সো আমরা কিন্তু এতক্ষণ যা যা কাজ করছি সব হচ্ছে কনটেক্সটের ভিতরে লজিক্যাল ব্যাপার স্যাপার গুলা। আমার কম্পোনেন্ট লেভেলে আমরা লজিক্যাল ব্যাপার স্যাপার গুলো জোরে লাগাই ফেলছি, সবই ভালো, সবই ঠিক আছে। বাট এখন আমাদের কাজ কি ভাই, ইউআই লেভেল থেকে এটা দেখা, তাই না? তো আমরা একটু অ্যাপ ডট জেএসএক্স এ যাই। এটাই ধরেন আমাদের ইউআই লেভেল, এবং এখানে আমরা একটা কাজ করি, এগুলা কিচ্ছু আমাদের লাগবে না। ওকে, আমরা আমাদের জেএসএক্স সবকিছু নিজেরা বানাবো। উপরে লোগো টোগো এগুলোও লাগবে না। ঠিক আছে, আপাতত ধরেন বাদ, সিএসএস এর ফাইল থাকুক। আচ্ছা, থাকুক। এখানে সবার আগে আমরা আমাদের ওই যে থিম আছে না, এই যে ইউজ থিম বানাইলাম না, এই যে এই থিমের থেকে এই ভ্যালুগুলো আমাদের এই কম্পোনেন্ট লেভেলে দরকার। তো আমরা ধরেন এখান থেকে এই থিমটারে বের করে আনার জন্য ইউজ থিম ফাংশনটার আগে কল করবো। তাহলে আমার ইম্পোর্ট করতে হবে, তাহলে আমরা ইউজ থিম ফাংশনটা দেখেন উপরে ইম্পোর্ট করছি, এই যে। ওকে, ইম্পোর্ট ইউজ থিম ফ্রম কনটেক্সট স্ল্যাশ থিম, এই যে এই ফাংশনটি যেটা আমরা মাত্র বানাইছি, এই যে এই। ওকে, কি হলো, সরি একটা সেকেন্ড। ওকে, এই ফাংশন, এই ফাংশনটা কল করলে কি করবে, আমি কিন্তু বলছিলাম সিটিএক্স রিটার্ন করবে, মানে কি এই ভ্যালুর অবজেক্টটা রিটার্ন করবে। তো এই অবজেক্টটা আমরা এখানে রিটার্ন যেহেতু করবে, সে ধরি, তাহলে কনস্ট এই একটা অবজেক্টটা ডিস্ট্রাকচার করে আমরা থিম আর সেট থিম এই দুইটারে আলাদা করে ফেললাম, কারণ আমরা জানি অবজেক্টের ভিতরে এই দুইটা জিনিস আছে, সেট থিম আর সেট থিম। ঠিক আছে, এই স্টেটের ব্যাপার স্যাপার গুলো এগুলো আনলাম, ভালো কথা। এইবার আমরা জিএসএক্স লিখি রিটার্ন, ধরেন একটা ফ্র্যাগমেন্টের ভিতরে ধরেন আমরা একটা হেডার ক্লাস দিলাম। ওকে, এই হেডারের ভিতরে ধরেন আমরা কিছু ক্লাস নেম দিই জাস্ট ফর স্টাইলিং পারপাস। ধরেন আমরা পিওয়াই, আমরা কিন্তু টেলউইন্ডের ক্লাস লিখতেছি, দেখছেন টেলউইন্ডের যেমন সাজেশন দিতেছে যে ভাই আমি প্যাডিং দিতেছি ওয়াই এক্সিস বরাবর, যে ভাই আমার উপরে আর নিচে আর কি। ওকে, ওয়াই এক্সিস মানে ওই যে মানে আপনার এক্সিস ওয়াই এক্সিস তো আশা করি চিনি আমরা, একটা হচ্ছে সমান্তরাল, একটা লম্বালম্বী। তো লম্বালম্বী মানে উপরে আর নিচে আমরা 6-এর একটা প্যাডিং দিলাম। বামে ডানে আমরা ধরেন 8-এর একটা প্যাডিং দিলাম। আমরা এই হেডারটারে ফ্লেক্স করলাম, জাস্টিফাই বিটুইন করলাম, আমরা বিটুইন করি হয়তো। আর কি করা যায়, আর ধরেন আমরা এখানে আইটেমস গুলোরও সেন্টার করবো, আইটেমস সেন্টার। একটা শ্যাডো দিই, ধরেন শ্যাডো, ধরেন এমডি একটা শ্যাডো দিই, মিডিয়াম। আর এইটা গুলো দেখেন এটা কি হইতেছে খেয়াল করেন এগুলো সব হচ্ছে ভাই নর্মাল স্টাইল, নর্মাল। কিন্তু যখন ডার্ক মোডে যাবে তখন আমি চাই যে ভাই স্টাইলটা একটু চেঞ্জ হোক। তো এইটা কিভাবে করবো, মনে আছে আমরা রুলে কি লিখছিলাম, এই যে ইন্ডেক্স ডট সিএসএস কি লিখছিলাম, যে ভাই
যেখানে তুমি ডার্ক ক্লাসটা পাবা, ডার্ক ক্লাসের উপরে, এই ক্লাসটার উপরে সবকিছু মেনটেন করবে। দেখেন আমরা কিভাবে লিখতেছি একটু খেয়াল করেন, ডার্ক কোলন, তার মানে ভাই যখন ডার্ক পাবে সে, বুঝেন, যখন ডার্ক পাবে, ডার্ক ক্লাসটা ইমপ্লিমেন্ট হবে, ডার্ক মোডটা ইমপ্লিমেন্ট হবে, থিমটা ইমপ্লিমেন্ট হবে, তখন তার শ্যাডোটা আমরা চেঞ্জ করে দিই। ধরেন শ্যাডো করে দিই গ্রে, ওকে, শ্যাডো গ্রে ধরেন আমরা 800 দিই, যে ভাই এই 800 এই শ্যাডোটা দিব, ওকে। এবার আমরা এই হেডারের ভিতরে ধরেন এটা H1 দিলাম, H1 এর ভিতরে ধরেন লেখা আছে থিম ল্যান্ডিং এক্সাম্পল, এরকম কিছু একটা দিলাম, ওকে, এক্সাম্পল। এবং এইখানে ধরেন আমরা আবার কিছু ক্লাস টেন দিই, ধরেন আমরা দিলাম যে টেক্সট টু এক্সেল, ওকে। আর কিছু দেওয়া যায় ফন্ট বোল্ড করে দিই, ফন্ট বোল্ড। এগুলো আমি আবার বলতেছি, এগুলো টেলউইন্ডের ক্লাস, টেলউইন্ড সিএসএস এর ভিতরে এই ক্লাসগুলো অ্যাপ্লাই করলে বিহাইন্ড দ্য সিন কিছু সিএসএস অ্যাপ্লাই হয়। যেমন আপনি হোভার করেন, দেখেন টেক্সট টু এক্সেল মানে কি, দেখেন ও বলতেছে যে বিহাইন্ড দ্য সিন ও এই স্টাইলগুলো অ্যাপ্লাই করে, ওকে। মোটামুটি 24 পিক্সেলের ফন্ট সাইজ দেয়, আর লাইন হাইটে দেখেন এই যে প্রায় এই ক্যালকুলেশনটার মাধ্যমে যে লাইন হাইটটা আসে সেই লাইন হাইটটা সে দেয়। থিম ফন্ট বোল্ট মানে কি, দেখেন আলটিমেটলি বিহাইন্ড দ্য সিন কিন্তু সে এরকম মানে এই ধরেন 700 একটা বোল্ট অ্যাপ্লাই করে আমার এই টেক্সটের ভিতরে। প্লেন সিএসএস কিন্তু কনভার্ট হয় আলটিমেটলি, বাট আমরা একটু আমাদের সুবিধার জন্য এইভাবে লিখতেছি। এরপর ধরেন একটা বাটন দিলাম আমরা, এই বাটনের ভিতরেই ধরেন আমাদের কি বলে থিমটা সুইচ হবে, ওকে। তো এখানে আমরা কি লিখবো, দেখেন আমরা এখানে কি দেখাবো, আমি চেক করবো ওই যে উপর থেকে থিম নিয়ে আসছি না আমি, যে ভাই থিমটার এখনকার মান কি, এখনকার মান কি ডার্ক, যদি ডার্ক হয় তাহলে তুমি টেক্সট আকারে দেখাও তুমি লাইট, ওকে, যে ভাই তুমি এখন লাইটে সুইচ করতে পারবে, ওকে। এবং ধরেন আমরা একটা এখানে একটা ইমোজি দিই, ঠিক আছে, সরি ভুল হয়েছে, এই ইমোজি কোন ইমোজি দেওয়া যায়, ধরেন সূর্যর কি কোন ইমোজি আছে, সূর্যের ইমোজি দিই, সান দেখি, সান, এই আহ এটা দিই, ওকে, দিল, তাহলে সান দিলাম। আর যদি এটা না হয়, মানে যদি আমার থিমের মান ডার্ক না হয়, তাইলে আমি বলবো যে ভাই তুমি কি ডার্কে যাইতে চাও, তাহলে এখানে আমরা দেখাবো ডার্ক, এখানে একটা ইমোজি দিই, আহ কি দেওয়া যায়, মুন, এটা দিই, ওকে, যে ভাই তুমি যদি অলরেডি ডার্কে থাকো তাহলে লাইটে সুইচ করতে পারবা এই বাটনে ক্লিক করার মাধ্যমে, আর যদি ডার্কে থাকো লাইট, যদি ডার্কে থাকো লাইটে সুইচ করতে পারো, যদি লাইটে থাকো ডার্কে সুইচ করতে পারবা। দ্যাটস ইট, এতটুকু এটার কাজ, ওকে। কাজগুলো কিন্তু এখন করিনি, আমি জাস্ট লেখছি যে তুমি এটা কইরো, ওকে। সো এখন যদি এটা চেহারা দেখতে চাই, মোটামুটি আমরা যদি আমার অ্যাপ্লিকেশনটা আপ এন্ড রানিং করতে চাই, তাহলে npm রান ডেভ দিলে তাহলে আমরা দেখবো যে ভাই এখানে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা দেখতে কিরকম, এই যে দেখছেন এরকম দেখতে। আচ্ছা আমার স্টাইল গুলা কেন অ্যাপ্লাই হলো না, আমার এটা তো না, আমার তো স্টাইল গুলো অ্যাপ্লাই হওয়ার কথা, কোন একটা ঘাপলা হয়েছে, দেখি ইন্ডেক্স ডট সিএসএস, আমরা তো হোয়াইট কনফিগ করলাম, হোয়াইট দেখি কোন একটা কনফিগারেশনে ভুলভাল হয়েছে আই বিলিভ, এখানে কনফিগ করছি, সিএসএস হয়েছে টেল উইং, টেইল উইং সিএসএস, আর কি করার আছে আমাদের, ইন্ডেক্স ডট সিএসএস এ গিয়ে, আচ্ছা এখানে এক্সট্রা কিছু কাজ মনে হয় আমাদের করতে হবে, নাহলে সিএসএস গুলো পেতেছে না, টেলউইন্ডের জিনিসটাই পেতেছে না। তো এটা করার জন্য আমরা একটা কাজ করি, ইম্পোর্ট টু টেলউইন্ড সিএসএস করছি, আমরা থিম ডিরেক্টিভটা ইউজ করি, ইউজ করার পরে ওরে বলি যে ভাই একটা, আচ্ছা একটা ফন্ট ইয়া দিয়ে দিই, সেন্স দিয়ে দিই, ফন্ট সেন্স, এটা অপশনাল না করলেও হয়। আচ্ছা একটা সেকেন্ড আমার টাইম দিবেন।
আসিফ ভাই, আপনি কি কথা বলতে পারছেন ঠিকভাবে? এই যে এখন পারতেছি ভাইয়া, মাইক অ্যাক্সেসটা ছিল না তো, আমি মিউট করছিলাম একটু আচ্ছা আচ্ছা। নিজের। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, জি। ওকে। আচ্ছা, টেইল উইন্ড কি ঠিক মতো কনফিগার হয় নাই? টেইল উইন্ডের তো ক্লাস পাওয়ার কথা। আই এম নট শিওর হোয়ার ইজ দ্য প্রবলেম। আচ্ছা, আমি একটু ডিবাগ করি। ইম্পোর্ট টেইল উইন্ড কাস্টম। আচ্ছা, থিমটার আগে ডিফাইন করি। ধরেন সিস্টেম ইউআই কাস্টম সেরিফ দিয়ে দিয়ে দেব। এটা একটু রাখি। রাখার পরে উম, আচ্ছা, এটা প্রাইমারি কালারও দেবো। কালার প্রাইমারি অ্যাপ্লাই হইতেছে না তো, দেখতে হবে। ওকে, সি এইচ 0.6, 0.2, 200, 200 এরকম একটা কালার দিলাম। আর এই তো। তো বলতেছে যে ভাই আপডেট করছি ইন্ডেক্স ডট সিক্স, কাস্টম ভেরিয়েন্ট কি সে পাইতেছে না। কাস্টম ভেরিয়েন্ট ডট ওয়ার সামথিং ডট। আচ্ছা, আমরা একটু দেখি বাটনে একটা ক্লাস দিই, তাহলেই তো বুঝবো। ওকে, সো বাটনে গিয়ে আমরা H1 কি ক্লাস দিছিলাম? H1 তো ক্লাস দিছি, বাটনে কিছু ক্লাস করি। সরি, ক্লাস নেম ধরেন বিজি গ্রে 200, দেখি এটা পাই নাকি। আচ্ছা, বিজি গ্রে 200 পাইতেছে। আচ্ছা, বিজি ইয়োলো দিয়ে দেখি তাহলে। নো, সামহাও এটা পাইতেছে না। যেহেতু এটা পাইতেছে না, এটা কি করা যায়? আচ্ছা, এটার আমরা একটু আবার রিস্টার্ট করি। হোয়াট? আচ্ছা, কোনো কোশ্চেন আসছে? আমার কথা বোঝা যাচ্ছে না? আই বিলিভ এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, জি, আমি শোনা কোশ্চেনগুলো যাচ্ছে। অ্যাড্রেস করবো। তার আগে এটা একটু ডিবাগ করি, হ্যাঁ। ক্রস বিজি হলো। আচ্ছা, টেক্সটের একটা ক্লাস দিই, তাহলেই বুঝা যাবে। টেক্সটের ক্লাস দেওয়ার জন্য আমরা এখানে ধরেন টেক্সট করি ব্ল্যাক। ব্ল্যাক তো আছে অলরেডি। টেক্সট করি গ্রে সাপোজ। ওকে, দেখি। নট, ইটস নট ওয়ার্কিং। না, এইচটিএমএল এ তো আমার ইউজ করার দরকার নেই আপু। আমাদের কনফিগ, ভাইট কনফিগ থেকেই যেভাবে আমরা কনফিগ করছি ওইখান থেকেই তো কাজ করার কথা। আচ্ছা, আমরা মানে একটা জিনিস ভুল করছি। এটা হইতে পারে, সেটা হচ্ছে আমরা আহ টেনসিসিস ভাইট টেনসিসিস না, সব তো ঠিক আছে। আপডেট করতেছি, আপডেট দেখতেছে সে। তো কাস্টম ভেরিয়েন্ট, আচ্ছা কাস্টম ভেরিয়েন্ট বাদ দে, আমার তো নর্মাল টেলউইন্ডের ক্লাস তো সে পাবে। হোয়াই ইটস নট ওয়ার্কিং? স্ট্রেঞ্জ। ওকে, একটা সেকেন্ড। এটা তো ঠিক আছে। ডট জেএসএক্স তো লিখতেছি। পোস্টিং প্যাকেজ ডট জেসন হোয়াইট বাইট বেল্ট সবই তো ঠিকই আছে। আহ সামহাও ওই ভ্যারিয়েন্ট। আচ্ছা, ভ্যারিয়েন্টও বাদ, আমার তো ইম্পোর্ট টেলউইন্ড সিএসএস ওইটা তো থাকার কথা। টেলউইন্ডের ক্লাস কেন আমার অ্যাপ ডট জেএসএক্স আমি পাবো না?
আচ্ছা, মেইন ডট জে6 একটু একটা হ্যালো, আসছে। আসসালামু আলাইকুম। এটা তো আছে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেউ কিছু বলতে চাচ্ছেন? জি, একটু সাউন্ড আপনাদের আসতেছে না, একটু লাউডলি কথা আচ্ছা আচ্ছা, বললে ভালো হতো। হ্যাঁ, বলতেছি। আচ্ছা, আমি আপনাদের একটা সেকেন্ড একটু টাইম দিন, আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করি। আসিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, সরি সরি সরি, আমি একটা ওয়ার্কিং আচ্ছা এক্সাম্পল আমাদের একটু দেখাই, যেহেতু আমাদের ওয়েবিনার আচ্ছা তো আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সময় জি। কম। আমরা এখান থেকে সেম কোড, ঠিক আছে, সামহাও এটা মনে একটু ইস্যু করতেছে। আমি আপনাদের এই কোড করা আছে যেটা, আমি একটু দেখি। সেমই তো, ইম্পোর্ট সিএসএস, কাস্টম ভেরিয়েন্ট দিছি, আমরা থিম অ্যাপ্লাই করছি এইচটিএমএল। আর এখানে দেখেন ওই যে আমাদের সেম থিমের যেই কি বলে লজিক, সেম থিমের লজিক এখানে সিমিলিয়ারি কোড, মেইন ডট জেএসএক্স ও সেম, আমরা থিম প্রোভাইডার এখানে এনে জোড়া লাগাইছি। আর কি বলে, আর এইখানে আপনার কি বলে অ্যাপ ডট জেএসএক্স দেখেন আমরা সিম্পলি কি করছি, সিম্পলি আমরা এই যে ইউজ থিম নিয়ে আসছি। কিছু জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে এই, ওকে। আর আপনার এখান থেকে আমরা ইউজ থিমটা নিয়ে আসতেছি, এই থিমটা থেকে থিম বের করতেছি। আর এখানে দেখেন এই যে হেডার আছে, বাটন আছে, ওই যে যে বাটনগুলো পাশাপাশি রাখি তাহলে বেটার বুঝতে পারবেন। কারণ এটারে পাশে রাখি, আর এটারে পাশে রাখি, সরি, ওকে। সামহাও মনে হয় টেলউইন্ডের কনফিগে কোনো একটা ইস্যু হয়েছে, বাট এই কনফিগের ইস্যু দিয়ে আসলে ওয়েবিনারটা নষ্ট করতে যাচ্ছি না। আমার কাছে ওয়ার্কিং এক্সাম্পল আছে, আমারই কোড করা, এটা দেখতেছি, ওকে। সো এখানে দেখেন আমরা বিভিন্ন ক্লাস টাস দিছি, H1 দিছি, এবং দেখেন প্রত্যেকটা ক্লাসের আগে কি বলছিলাম, যেখানে আমি চাচ্ছি ডার্ক মোড হইলে আমি কিছু চেঞ্জ করব, সেখানে দেখেন আমরা ডার্ক এই প্রিফিক্সটার মাধ্যমে এরপর স্টাইল দিতেছি। তার মানে কি, আমি বুঝাতেছি ভাই নর্মালি এই স্টাইলগুলো অ্যাপ্লাই করবা, কিন্তু যদি ডার্ক মোড অ্যাপ্লাই হয় তাহলে তুমি এই স্টাইলটা অ্যাপ্লাই করবা, ওকে। সেম দেখেন এখানেও বাটনে কি বলছি, বাটনে বলছি নর্মালি তোমার ব্যাকগ্রাউন্ড কি বিজি গ্রে 200, কিন্তু তোমার যদি ডার্ক মোড অ্যাপ্লাই হয় তাহলে বিজি গ্রে 800, ওকে। সেম। আর নর্মালি টেক্সট ব্ল্যাক, আর যদি ডার্ক মোড অ্যাপ্লাই হয় টেক্সট হোয়াইট, ওকে। এটাই তো আমরা করি যে ভাই যখন আমার থিম চেঞ্জ হয় তখন কিন্তু আমরা ওই থিমের উপর মানে মানে কি বলে বেস করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, আমার টেক্সটের কালার চেঞ্জ করি। এমনকি আমরা কিন্তু আমাদের ফন্ট মানে কোনো যদি আইকন থাকে তার কালারও চেঞ্জ করি। এইটার এক্সাম্পল দেখানোর জন্য আমরা দেখেন লুসিড রিয়েক্ট নামের একটা লাইব্রেরি আছে, সেখান থেকে আমরা বিভিন্ন রকমের যে এরকম আইকন আর কি ইউজ করতে পারি। সো এটারে আপনি জাস্ট ইনস্টল করতে পারেন npm i লুসিড রিয়েক্ট এটার মাধ্যমে, ঠিক আছে। সেখান থেকে ধরেন সূর্যের একটা যে সান, এটার একটা আমরা নিয়ে আসছি, কি বলে আইকন নিয়ে আসছি। সো দেখেন এইটারও আমরা ইউজ করছি, এখানে দেখতেছি সেম এই যে ভাই থিম যদি ডার্ক হয় তাহলে লাইট দেখাবে, আর যদি লাইট হয় তাহলে ডার্ক দেখাবে। মানে এটার কাজ করে কিভাবে আপনাদের আমি দেখাই। যখন আমরা এই পার্টিকুলার এই বাটনটা, এই যে এই বাটনটা ডার্কের, এটাই তো আমাদের বাটনটা, এই বাটনটাতে যখন কেউ এরকম ক্লিক করবে দেখেন, তখন দেখেন ডার্ক মোড হয়ে গেল। ডার্ক মোড হলে দেখেন এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, যা যা আমি বলছি যে ভাই ডার্ক মোড হয়ে গেলে তুমি টেক্সট কালার করে দিও হোয়াইট, দেখছেন মনে আছে, টেক্সটের কালার হয়ে যাবে হোয়াইট, কিন্তু কি ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে কি গ্রে। এই যে এই বাটনটার তাই হইলো না, দেখেন এই যে আমি যখনই ডার্ক মোডে চলে গেলাম এটার ব্যাকগ্রাউন্ড হয়ে গেল কি ডার্ক গ্রে, আর টেক্সট কালার হয়ে গেছে হোয়াইট, তাই না, যেটা আমরা বলছি এই যে এই পার্টিকুলার জায়গায় এই স্টাইলগুলো অ্যাপ্লাই হইতেছে। ডার্কের এই যে ডার্ক প্রিফিক্সের যে স্টাইলগুলো আছে না সেগুলো অ্যাপ্লাই হইতেছে, ওকে। এতটুকুই আমাদের কাজ। এখন এটাকে কিভাবে চেঞ্জ করতেছি দেখেন, এখানেও কিছু এই যে মেইনের ভিতরে আমার কিছু ক্লাস আছে। আমি বললাম যে ভাই নর্মালি তোমার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, দেখেন যখন লাইট মোডে থাকবে আমার পুরো অ্যাপ্লিকেশনের এই যে মেইন মেইন যে এলিমেন্টটা তার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট। কিন্তু যখন আমার অ্যাপ্লিকেশনটার আপনার কি বলে ডার্ক মোডে চলে যাবে, তখন সেই ক্লাসগুলো কিভাবে স্টাইলগুলো কিভাবে আমরা দিব দেখেন। জাস্ট কিচ্ছু না, ডার্ক প্রিফিক্সটা যুক্ত করবেন, যে ভাই নর্মালি বিজি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট, কিন্তু যখন ডার্কে থাকবা ডার্ক, এরপর কোলন দিয়ে আমরা বলবো যে কি স্টাইল অ্যাপ্লাই করতে যাচ্ছি, তখন ব্যাকগ্রাউন্ড কালার কি ব্ল্যাক, বুঝতেছেন। নর্মালি টেক্সট হচ্ছে ব্ল্যাক, কিন্তু যখন ডার্ক মোডে চলে যাবা তখন টেক্সট কালার হোয়াইট, ওকে। এইভাবে আমরা স্টাইলগুলো অ্যাপ্লাই করি ডার্ক মোডের।
কিচ্ছু না, এখানে আমার কাহিনীটা কি জানেন, থিম থেকে আমার এই লজিকের মাধ্যমে আমার ইয়াটা চেঞ্জ হবে, কি বলে আপনার থিমটা চেঞ্জ হবে, এবং সেই থিম চেঞ্জ হইলে আমার প্রতিটা এলিমেন্টের ভিতরে যে ডার্ক মোডে কি কি স্টাইল আমরা করতে যাচ্ছি সেটা আমরা লিখে রাখবো। এই স্টাইলগুলো শুধুমাত্র তখনই অ্যাপ্লাই হবে যখন আমার এখান থেকে থিমটা চেঞ্জ হবে। তো থিমটা কখন চেঞ্জ হচ্ছে দেখেন, এই বাটনে ক্লিক করার মাধ্যমে কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? এই দেখেন এই যে উপরে, এই যে আমরা একবার ক্লিক করলে থিম চেঞ্জ হচ্ছে, আবার লাইট দিলে হয়ে যাচ্ছে। তো এই বাটন দেখেন অন ক্লিকের ভিতরে আমরা সেট থিম ফাংশনটা কল করছি। কোন সেট থিম খেয়াল আছে? এই যে আমাদের বানানো সেট থিম, যেটা আমরা এই যে কনটেক্সটের ভ্যালু আকারে নিয়ে আসছি এখানে। ওকে, উপরে অনেক ইয়া ছিল, এটা বাদ দিই, অনেক কিছু ছিল, ছোট্ট একটা এক্সাম্পল আছে আমরা। সো এখানে দেখেন কি করতেছি আমরা, ইউজ থিম নিয়ে আসছি, এটা দেখলামই। আমরা জাস্ট চেক করতেছি যে ভাই নেক্সট থিমটা কি হবে, নেক্সট থিমটা কিভাবে, আমি কিভাবে চেক করবো, আমি চেক করতেছি ভাই থিমের এক্সিস্টিং মান কত। এক্সিস্টিং মান যদি ডার্ক হয় তাহলে নেক্সট থিম হবে লাইট, যদি এক্সিস্টিং মান ডার্ক না হয় তাহলে নেক্সট থিম হবে কি ডার্ক। বুঝতেছেন? সো আমরা সেট থিমের ভিতরে এই নেক্সট এর ভ্যালুটারে পাস করতেছি, যে ভাই থিমের কালার যদি অলরেডি ডার্ক থাকে, মানে কি, যদি ধরেন আমরা এই যে ডার্ক মোডে আছি, তাহলে এখন যদি কেউ এই বাটনে ক্লিক করে তাহলে নেক্সট এর মান কি বলেন তো? নেক্সট ইনিশিয়াল মানে ভিতরে আসলে মান কিভাবে সেট হবে? থিমের মান ডার্ক, এটা কি ট্রু না? এখন এখন তো আমরা ডার্ক মোডে আছি, তাই না? তার মানে কি এই নেক্সট এর মানে এখন কি আসবে? লাইট আসবে। ওকে, তার মানে এখন যদি আমি এই বাটনে ক্লিক করি তাহলে সেট থিম এই ফাংশনটা বিহাইন্ড দ্য সিন এরকম হবে, সেট থিম কি লাইট। বুঝতেছেন? তাহলে সেট থিম ফাংশনটা কোথা থেকে কল হবে বলেন তো? এই যে এখান থেকে কল হবে, কনটেক্সটের থিম কিন্তু। ওকে, তার মানে আমার সেট থিমের মাধ্যমে আমরা এখানে লাইট থিমে আবার ব্যাক করতে পারবো, আবার যখন লাইট থাকবে আবার কি ডার্ক থিম ব্যাক করতে পারবো। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখন আবার আমরা লাইট থিমে ব্যাক করছি। ওকে, সো দেখেন এই ডার্ক থিমে থাকলে কি কি স্টাইল হবে সব কিছু কিন্তু আমরা নিচে লিখছি। মানে নিচে কি প্রত্যেকটা এলিমেন্টে লিখছি, যেমন এই সেকশনে দেখেন বলছি ভাই নর্মালি বিজি কালার গ্রে, দেখেন এখানে সবগুলোর ব্যাকগ্রাউন্ড কালার, সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, কিন্তু যদি ডার্ক থিমে চলে যাও, মানে গ্রে হচ্ছে 100, একটা লাইট গ্রে, কিন্তু ডার্ক থিমে চলে গেলে আমরা এটা আরো গ্রে করে দিচ্ছি। ধরেন এটা আমরা গ্রে, মানে এখানে আমি সিস্টেমটা দেখি, দেখুন এই যে গ্রে করলে দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা দেখছেন ডার্ক গ্রে হয়ে গেছে। ধরেন আমি এটা বোঝানোর জন্য যে না আমরা গ্রে না, ধরেন আমরা এখানে গ্রিন করতে চাই সাপোজ। ওকে, কি হলো, ধরেন আমরা এখানে গ্রিন করতে চাই সাপোজ। ওকে, দেখেন এখন যদি আমি ডার্ক মোডে সুইচ করি, এই যে এই বাটন থেকে ডার্ক মোডে সুইচ করি, দেখেন আমার এই পুরো সেকশনটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে কি গ্রিন। কিভাবে এই স্টাইলটা সে অ্যাপ্লাই করতেছে, যখন আমার ডার্ক মোড অন তখন এই ডার্ক এই প্রিফিক্সের যে স্টাইলগুলো আমি অ্যাপ্লাই করছি, যে কোনো এলিমেন্ট হতে পারে, সেকশন হতে পারে, H1 হতে পারে, বাটন হতে পারে, যে আপনার থিম চেঞ্জ করলে আপনি ওই পার্টিকুলার এলিমেন্টের স্টাইল কিভাবে চেঞ্জ করবেন সেটা আমার এইভাবে লিখতে হবে টেলমেন্টে। ওকে, যে ভাই যদি এই ডার্ক প্রিফিক্সটা থাকে তাইলে ডার্ক মোড অ্যাপ্লাই হইলে তখন তুমি এই ভিজিকিংটা করো। ওকে, যদি আমরা এখানে ইন্সপেক্টে যাই না, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আপনাদের। ধরেন আমরা লাইট মোডে আছি, ওকে, আর আমরা একটা ক্যাশ রিলোড দিই, একটা রিলোড দিই। ওকে, একটু খেয়াল করেন আমার এইচটিএমএল কি কোনো ক্লাস আছে? দেখেন আমরা যখন লাইট মোডে আছি বা অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে, এইচটিএমএল কি কোনো ক্লাস আছে? নাই। যখনই আমরা ডার্ক মোডটাতে এখানে ক্লিক করলাম, খেয়াল করেন দেখছেন এইচটিএমএল একটা নতুন ক্লাস যুক্ত হয়েছে ডার্ক নামের। মনে আছে আমরা যখন ডার্ক ভ্যারিয়েন্ট নিয়ে কথাবার্তা বলতেছিলাম কি বলছিলাম? এই যে এই ভেরিয়েন্টটা কখন অ্যাপ্লাই হবে, যখন আমার কোনো এনচেস্টারে অথবা এইচটিএমএল ট্যাগের ভিতরে কি আমার এই পার্টিকুলার ডার্ক ক্লাসটা থাকবে। দেখেন আমরা কিন্তু থিম সুইচ করতেছি যখনই থিম সুইচ করতেছি তখন কিন্তু সাথে সাথে আমরা কি করতেছি, আচ্ছা আমাদের অ্যাপটা, তখন কিন্তু সাথে সাথে আমরা দেখেন এই যে এইচটিএমএল এর ভিতরে ডার্ক ক্লাসটা অ্যাপ্লাই করতেছি। এই কারণে এই যে এইচটিএমএল এর ডার্ক ক্লাসটা অ্যাপ্লাই হয়েছে না, এটা তো প্রত্যেকটা এলিমেন্টের একটা অ্যানচেস্টর, অ্যানচেস্টর তো বুঝেন উপরের বা প্যারেন্ট কোন এলিমেন্ট, উপরের কোন এলিমেন্ট। এই জন্য আমার এই নিচের এই এইচটিএমএল এর আন্ডারে যত এলিমেন্ট আছে তাদের ভিতরে আমরা এই যে ডার্ক প্রিফিক্সে যত স্টাইল লিখি না, সেই স্টাইলগুলো অ্যাপ্লাই হবে এখন। এই ডার্ক লিখে মানে ডার্ক প্রিফিক্স দিয়ে আগে লিখে যে স্টাইলগুলো আমরা অ্যাপ্লাই দিছি মানে লিখছি, সেই স্টাইলগুলো অ্যাপ্লাই হবে, কারণ আমার এখানে ডার্ক ক্লাসটা অ্যাড হয়েছে। যখন আপনি আবার লাইট মোডে সুইচ করবেন না, এই যে লাইট, দেখেন ক্লাস কিন্তু চলে গেছে, ডার্ক ক্লাসটা কিন্তু নাই। ওকে, এই জন্য দেখেন ওই ডার্ক দিয়ে যে স্টাইলগুলো দিছি না, সেই স্টাইলগুলো অ্যাপ্লাই অ্যাপ্লাই হবে না। ওকে, কিন্তু যখনই আমি আবার ডার্ক মোডে সুইচ করব তখন দেখেন আমার ডার্ক মোডের মানে ডার্ক মোড থিমটা যখন ডার্কে থাকবে তখন আমরা যেসব স্টাইল যেসব এলিমেন্টে দিছি, যেমন এখানে শ্যাডো গ্রে দিছি 800, এখানে দিছি যে সেকশনে আমার কই সেকশন কই মেইনে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার করেছি গ্রিন, এই যে দেখেন নর্মালি আছে কিন্তু গ্রে, কিন্তু ওই যে ডার্ক মোডে গ্রিন করে দিছি।
এখন নর্মালি তো আমরা ডার্ক মোডে গ্রিন করবো এরকম না, এটা তো ডিপেন্ড করে আমার অ্যাপ্লিকেশনের ইউআই আমরা কিভাবে চেঞ্জ করবো, আমার অ্যাপ্লিকেশনের স্টাইল বা ডিজাইন আমরা কিভাবে চেঞ্জ করবো। ওকে, বাট বিহাইন্ড দ্য সিন আপনার থিম চেঞ্জে রিয়েক্টের আর টেলউইন্ডের কাজ হচ্ছে একটা, সেটা হচ্ছে রিয়েক্ট ইউজারের প্রেফারেন্স মনে রেখে, বুঝছেন, ইউজারের প্রেফারেন্স মনে রেখে ইনিশিয়াল যখন অ্যাপ্লিকেশনটা লোড নিবে সেই থিমটা সেট করে রাখবে। ওকে, সেই থিমটা সেট করে রাখবে। ইউজার যদি চেঞ্জ করে থিম, তাহলে এই লজিকের মাধ্যমে সে সেই থিমটার যে ভ্যালুটা সেটা তো স্টেটে সেট করবেই করবে, কিন্তু সাথে সাথে আবার কি সেট করবে দেখেন, লোকাল স্টোরেজ সেট করবে। ওকে, লোকাল স্টোরেজ সেট করবে এবং করার পরে সে লোকাল স্টোরেজই থাকবে। সুবিধা কি দেখেন, যেমন ধরেন আমার এখানে এই ইউআরএলটা আমি কপি করলাম, আমার ডার্ক মোড অন না, আমি এটারে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে কাইটার পরে ধরেন আমি এখান থেকে আবার ওই সেম ইউআরএলে গেলাম। ওকে, দেখেন আমার কিন্তু ডার্ক মোডে অ্যাপ্লিকেশন ডাউন হয়েছে, খেয়াল করছেন? যখন আমি আবার অ্যাপ্লিকেশন ডাউন করলাম ডার্ক মোড ডাউন হয়েছে কেন? এই যে লোকাল স্টোরেজে কিন্তু আমরা থিমটা এই যে এখান থেকে সেট করছি, এবং যখন অ্যাপ্লিকেশনটা শুরু হয় তখন যদি স্টেটে থিমটা সেট করার সময় আমরা দেখি যে লোকাল স্টোরেজে আসছে নাকি থিম, থাকলে কিন্তু সেটাই রিটার্ন হয়, না থাকলে পরবর্তীতে এই কাজগুলো হয়। ওকে, এই কাজগুলো হবে। এবং টেলউইন্ডের কাজ কি? টেলউইন্ডের কাজ হচ্ছে ভাই এই যে থিমটা সেট হইতেছে ডার্ক থিমের ভিতরে, ডার্ক থিম হইলে ইউজার কি কি স্টাইল অ্যাপ্লাই করতে যাচ্ছে কোন কোন এলিমেন্টে, সেটা তুমি ডার্ক প্রিফিক্সে লিখবা। যেমন ধরেন আপনি স্টাইল দিবেন ধরেন বিজি গ্রে 800 সাপোজ, এটা আপনি ডার্ক মোডে দিতে যাচ্ছেন, তখন আমার স্টাইলটা কিভাবে দিতে হবে জানেন? এভাবে ডার্ক লিখে কোলন দিয়ে এরপর আপনার স্টাইলটা লিখতে হবে। তার মানে যে ভাই যখন ডার্ক মোডটা অ্যাপ্লাই, যখন ডার্ক মোডটা হইছে, ইউজার চেঞ্জ করছে থিমটা, তখন এই স্টাইলগুলো অ্যাপ্লাই হবে। এবং ডার্ক মোডটা ইউজার চেঞ্জ করছে কিভাবে, এটা কিভাবে টেলউইন্ডে হয়, এই যে এই ভ্যারিয়েন্টটা আমরা লিখছি না যে ভাই যখন এই ডার্ক ক্লাসটা অ্যাপ্লাই হবে তখন তুমি এই ক্লাসগুলো তুমি মানে ডার্ক ক্লাস যদি কোনো অ্যানচেস্টরে অ্যাপ্লাই হয় তখন তুমি ডার্ক ক্লাসের স্টাইলগুলো তুমি অ্যালাউ করো, দেখতে দিও, দেখেন শুধুমাত্র তখনই দেখতে দিবে। এবং সেটা কিভাবে দিচ্ছে দেখেন, যখন আমি বাটনে ক্লিক করতেছি দেখেন, যখন আমি এই বাটনে ক্লিক করতেছি তখন কিন্তু ডার্ক ক্লাসটা অ্যাপ্লাই হইতেছে এই যে এইচটিএমএল এ, তখন আমার ডার্ক মোডের ডার্কের যে স্টাইলগুলো দেখেন, সব ডার্কের স্টাইলগুলো অ্যাভেলেবেল, সব ডার্কের স্টাইলগুলো এই যে বিজি গ্রিন 800 এইটা দেখতে পাচ্ছি। ওকে, সেগুলো আমাদের মানে ইউআইতে বা পেজে ডিফ্লেক্ট করবে। এমনকি দেখেন এই যে আইকন আছে না, দেখেন আমার লাইট মোডে দেখেন, খেয়াল করেন এই আইকনটার কালার কি, ইয়েলো না, ইয়েলিশ না, কিন্তু দেখেন এই সানটার আমরা এখানে ইউজ করছি, ইউজ করে আমরা বলছি যে ভাই তোমার নর্মালি কালার হচ্ছে ইয়েলো 500, কিন্তু ডার্ক মোডে তোমার কালার হয়ে যাবে হোয়াইট। দেখেন যখন ডার্ক মোড দিতেছি দেখেন এই আইকনের কালারও চেঞ্জ হতেছে। তার মানে নট জাস্ট টেক্সট আর ব্যাকগ্রাউন্ড, আমাদের অ্যাপ্লিকেশনে যদি ডার্ক মোড আমরা অ্যাপ্লাই করতে চাই এবং সেই অনুযায়ী যদি আমাদের আইকন বা লোগোগুলো মানে এই ধরনের জিনিসগুলো বা এসভিজি এই ধরনের জিনিসপত্রগুলোর আমরা কালার চেঞ্জ করতে চাই, কালার স্কিম চেঞ্জ করতে চাই, ইজিলি কিন্তু আমরা এই স্টাইলে করতে পারবো। জাস্ট কি আপনার কি করতে হবে যে ভাই ডার্ক মোডে গেলে কি স্টাইলটা আপনি অ্যাপ্লাই করতে চান সেটা জাস্ট এইভাবে এইভাবে দিতে হবে, স্টাইলগুলো এই টেলউইন্ডে এইভাবে লিখতে হবে ডার্ক প্রিফিক্স দিয়ে। এক, আর এটারে অ্যালাউ করার জন্য যাতে টেলউইন্ড এইভাবে কাজ করতে পারে এই জন্য আপনার এই কাস্টম ভেরিয়েন্ট এখানে ডিক্লেয়ার করতে হবে। ওকে, কাস্টম ভেরিয়েন্ট ডার্ক দিয়ে যে ভাই এই ডার্কের উপরে সবকিছু এখন কাজ করবে। ওকে, দ্যাটস ইট। আর থিম লজিক তো আমরা রিয়েক্টে লিখছি মানে কন্টেস্টের ভিতরে, সো এই লজিকের উপর ডিপেন্ড করে টেলউইন্ডের ক্লাসগুলো চেঞ্জ হইতেছে মানে অ্যাপ্লাই হইতেছে ডার্কে যখন আমরা ডার্ক মোডে যাচ্ছি। ওকে, এবং ডার্ক মোডটা কিভাবে অ্যাপ্লাই হইতেছে যে ভাই যখনই কেউ ডার্ক বাটনে ক্লিক করতেছে, বিহাইন্ড দ্য সিন দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি যখনই কেউ ডার্ক মোডে ক্লিক করতেছে তখন কিন্তু এইচটিএমএল এ এক্সট্রা একটা ক্লাস অ্যাড হইতেছে ডার্ক, কারণ এটা যদি অ্যাড না হয় তাহলে কিন্তু এই ভ্যারিয়েন্টের রুলটা অ্যাপ্লাই হবে না। ওকে, সো এটার অ্যাপ্লাই করার জন্য এই ক্লাসটা আমরা অ্যাড করতেছি, দ্যাটস ইট। ওকে, সো এইভাবে আমরা রিঅ্যাক্টের সাথে টেলউইন্ড জোড়া লাগায় বা একটা কম্বিনেশন করে আমাদের অ্যাপ্লিকেশনে বা আমাদের ওয়েবসাইটে বা আমাদের যে কোনো পেজে আমরা থিম সুইচ করতে পারি, যে ভাই লাইট থিমে থাকলে সে কিভাবে দেখাবে ইউআইটা, আর ডার্ক থিমে থাকলে কিভাবে দেখাবে, স্টাইল কি হবে এটা আপনার কাছে। আমি এখানে ব্যাকগ্রাউন্ড গ্রিন দিছি, আপনি ডার্ক মোডে থাকলে এখানে ব্যাকগ্রাউন্ড আপনার মন মতো আপনার অ্যাপ্লিকেশন ডিমান্ড অনুযায়ী যা থাকে সেটা দিবেন। ওকে, সো ওটা কোনো ইস্যু না। সো ইয়া দ্যাট ইজ দ্য থিং। এখানে রিয়েক্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ভাই এই লজিকটুকু আশা করি যারা কনটেক্সট সম্পর্কে আইডিয়া আছে তারা এই লজিকটুকু বুঝতে পারছেন যে ভাই লোকাল স্টোরেজ থাকলে সেটা আমরা রেসপেক্ট করতেছি, না থাকলে ইউজারের প্রেফারেন্স রেসপেক্ট করতেছি, যদি এই দুইটার কিছুই না থাকে তাহলে আমরা ইনিশিয়ালি লাইট মোডে শুরু করতেছি। ওকে, এরপরে যখন ইউজার থিম চেঞ্জ করবে তখন আমরা দেখেন লোকাল স্টোরেজ থিম সেট করতেছি। ওকে, এই সো ইয়া দ্যাট ইজ দ্য কি বলে কোডিং এক্সাম্পল। আশা করি সবাই বুঝতে পারছেন যারা রিয়েক্টের কি বলে ফান্ডামেন্টাল আছে তাদের। এবার আমি একটু কোশ্চেন গুলো অ্যাড্রেস করবো। ভাইয়া ইচ ট্যাগ কম্পোনেন্ট এলিমেন্টের মধ্যে এইভাবে ডার্ক তো মানে ডার্কের ক্লাসটা ইউজ না করে করা যাবে না, এইভাবে ইচ ট্যাগ এটা করা যাবে না, একটা কারণ আছে বলেন তো কি?
সিএসএস এ নাশিদ ভাই, নিশিত ভাই, সেটা হচ্ছে যে সিএসএস এ কিন্তু কিছু ক্লাস আছে, কিছু স্টাইল আছে ইনহেরিট করে। ইনহেরিটেন্স আপনারা বোঝেন সিএসএস এ? কিছু জিনিস আমার ধরেন প্যারেন্টের স্টাইল করা আছে, সেটা চাইল্ড গুলা বা তার আন্ডারে যত এলিমেন্ট আছে সেগুলো ইনহেরিট করে। কিছু স্টাইল কিন্তু ইনহেরিট করে না। ওকে, সো যেগুলো ইনহেরিট করে না সেগুলোতে আপনার প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা আপনার ইয়ে দিতে হবে না, মানে এই ডার্ক, এই কোলন, এই প্রিফিক্স দিতে হবে না। কেন? কারণ আমার ডার্ক মোডে চলে গেলে আমি এক একটা এলিমেন্টের এক এক রকম স্টাইল চেঞ্জ চাইতে পারি। ঠিক আছে, যেমন আমার এই আইকনের যেই আমি স্টাইল চেঞ্জ চাইছি, আমার এই সেকশনে কিন্তু সেই স্টাইলটা আমি চেঞ্জ চাই নাই। আবার এটার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে ব্ল্যাক, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে গ্রিন। হইতেই পারে আলাদা আলাদা আমি চাচ্ছি, তাই না? তো তখন তো কিন্তু আপনার প্রত্যেকটা এলিমেন্টে গিয়ে কিন্তু লিখতে হবে যেই সব এলিমেন্ট আপনি চাচ্ছেন যে ভাই ডার্ক মোডে গেলে স্টাইল চেঞ্জ হোক, সেখানে প্রত্যেকটা এলিমেন্টে গিয়ে এই প্রিফিক্স দিয়ে এরপর স্টাইলটা লিখতে হবে ভাইয়া। এই বাদে কিছু করার নেই। ওকে ভাই, আপনার কথা আচ্ছা একটু বলছি। ভাই HTML কি টেলনেসিস ফাইল এই দেখেন, HTML টেলনেসিস ক্লাস ইউজ করা লাগে না। দেখেন আমরা ইন্ডেক্স ডট HTML এ গেলাম, দেখেন এই ইন্ডেক্স ডট HTML এ দেখেন কোথাও কিন্তু টেলউইন্ডের কোনো সিএসএস এর ক্লাস, মানে সিএসএস এর ফাইলটা অ্যাড করা নাই, অ্যাড করার দরকারও নেই। ওকে, কারণ এই জিনিসটা আমার মেইন ডট জেএসএক্স, এখানে দেখেন ইন্ডেক্স ডট সিএসএস টা জাস্ট ইম্পোর্ট করা, এবং সেখান থেকে দেখেন এই স্টাইলগুলো পাওয়া। ঠিক আছে, এই ভ্যারিয়েন্টের এই জিনিসগুলো সব অ্যাপ্লাই হবে এখান থেকে। সামহাও আমাদের আগের কোড এক্সাম্পলে সামহাও মনে হয় মানে কি বলে, মানে ওই পোর্টের ইস্যুতে আমার মনে হয় এই অ্যাপ্লিকেশনটা কোথাও না কোথাও অন ছিল, তো ওই ইস্যুতে সামহাও কনফিগারেশনটা পাই নাই, বাট সেম কনফিগারেশনই করছি আমরা। ওকে, এই কনফিগারেশনই কাজ করবে আপনার, দেখেন এখানেও যে টেলউইন্ড বাইটটা নিয়ে এসে আমরা জাস্ট কনফিগার করছি। ওকে, প্লাগইনে, দ্যাটস ইট। এইবার এক্সট্রা কিছু কিন্তু করিনি। আর ইন্ডেক্স সিএসএস যা করছে দেখাইনি। এই তো। ওকে, কারো কোনো কোশ্চেন, কোনো কোয়েরি, এনিথিং? কিছু বলার থাকলে আমরা হাত তুলতে পারি বা ইয়া চ্যাটও করতে পারি। ভাই আপনি শেয়ার সিডিএন থিমটা খেয়াল করলে দেখা যাবে ডার্ক প্রিফিক্স নেই। আচ্ছা, শেয়ার সিডিএন এ হয়তো আমার অত ক্লাস মানে কাজ করা হয়নি, যদি ওই থিমে এরকম থাকে হইতে পারে ভাইয়া, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ ইনফরমেশন দেওয়ার জন্য। আহ গ্রেট। আর আর কোনো কোশ্চেন করি বা কোনো মতামত? আচ্ছা, আপনাদের সবাইকে হচ্ছে চাইলে মাইক ওপেন করে দেওয়া হয়েছে, সো আপনারা চাইলে চ্যাট বক্সেও প্রশ্ন করতে পারেন, অথবা আপনারা হচ্ছে মাইক ওপেন করে প্রশ্ন করতে পারেন। চ্যাট সিনে ডার্ক মোড এটা দেওয়া লাগে না? আচ্ছা, আমি হয়তো সামহাও মিস করছি বা ভুলে গেছি। সিএসএস খুব বেশি কাজ করা হয় না আমার, মানে খুবই, টু বি অনেস্ট। ঠিক আছে, মানে আমার জন্য আমার প্রফেশনাল কাজ আর কি সিএসএস টেবিল গুলো লিখে দেওয়া হয়, আমি খালি রিয়েক্টে কনভার্ট করি, মানে লজিক্যাল কাজে বেশি করি আর কি। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, হইতে পারে হইতে পারে। শেয়ারসিএন, ওকে। বাট শেয়ারসিএন বিহাইন্ড দ্য সিন টেলউইন্ড ইউজ করতেছে সামহাও না সামহাও তো ক্লাস অ্যাড করতেই হচ্ছে। ওকে, আই এম নট মাচ প্রিটি শিওর, বাট আপনি যদি বলতেছেন হইতে পারে, আমার আসলে টপ অফ দ্য মাইন্ডে নেই। ওকে, থ্যাংক ইউ সাজিব ভাই, ভালো একটা ইনসাইটফুল ইয়া ছিল, ডিসকাশন ছিল। এনিওয়ান, এনি আদার কোশ্চেন অর কোয়েরি? আচ্ছা, আই বিলিভ ভাই কোনো কোশ্চেন বা কোয়েরি নেই। ওয়েলকাম মনিরুল ভাই। আহ দেখেন, এই রিয়েক্টে এই থিম সুইচিং এর ব্যাপারটা রিয়েক্টের পোর্শন থেকে আহ, আচ্ছা এইভাবে করছেন, আচ্ছা তাহলে এইভাবে হয়তো হয়। আমি যেহেতু সিএসএস খুব বেশি হাত দিই না, সজীব ভাই হইতে পারে। ঠিক আছে, সো যেহেতু আমার এখানে নলেজ কম, ঠিক আছে, তাই হইতেই পারে। থ্যাংক ইউ সজীব ভাই, আমি এটা তাহলে আবার একটু ক্রস চেক করবো। আচ্ছা, সমস্যা নেই, থ্যাংক ইউ। আর সবাইকে থ্যাংক ইউ যারা যারা এই ওয়েবিনারে জয়েন করছেন। যারা যারা কোর্সে আসবেন সবার সাথে দেখা হবে রিয়েক্টেড পোর্শনের ক্লাসে। মূলত ওই পার্টিকুলার পোর্শনের ক্লাসে এইচটিএমএল সিএসএস এর পোর্শন গুলো, মানে ডিজাইন লেয়ারের সব পোর্শন গুলো সিতু ভাই নেবেন, জাভাস্ক্রিপ্ট সিতু ভাই নেবেন। এরপরে রিয়েক্টের পোর্শন গুলো, লজিক্যাল পার্টের ব্যাপার স্যাপার গুলো আমি সুমিত ভাই মিলিয়ে নিব। ব্যাকএন্ডে তো বললোই যে আপনার সীমান্ত ভাই, সরি আব্দুল ভাই আর সুমিত ভাই মিলিয়ে নেবেন। ঠিক আছে, আর ডাটাবেজের ব্যাপার স্যাপার গুলো সুমিত ভাই আর ইফতিকার ভাই নেবেন। ওকে, সো কোর্সে আসলে দেখা হবে ইনশাল্লাহ। আর যারা যারা কোর্সে আসবেন না, তাদের সবার লার্নিং জার্নির প্রতি অনেক বেশি শুভকামনা থাকলো। আপনারা একটা কাজ করতে পারেন, যদি এখান থেকে কোনো অ্যাডভান্টেজ নিতে চান, সেটা হচ্ছে যে মার্নের যেই সিলেবাসটা আমরা রেডি করছি সেটা কিন্তু মনে হয় ওপেন সোর্স, আপনার ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন। সেই কারিকুলামটা ফলো করে শিখতে পারেন, এই টপিকগুলা সিরিয়াল ওয়াইজ শিখতে পারেন। ঠিক আছে, আহ ইনশাল্লাহ আশা করি মানে কিছু দেখলে বা ওইখান থেকে যদি ফলো করে আমরা নিজেরা নিজেরাও শিখি,
আপনাদের শেখার জার্নিটা ভালো হবে। ওকে, কারণ আলটিমেটলি শেখারই উদ্দেশ্য, আপনারা আমাদের কোর্স করেন বা না করেন ডাজন্ট ম্যাটার, কিন্তু সবার শেখার জার্নি যাতে ভালো হয় এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। ওকে, ইনশাল্লাহ থ্যাংক ইউ সামনে। ভাই। একটু বলি, একটু জি থ্যাংক জি ইউ। মনিরুল ভাই। একটু আহ, খুব ভালো লাগছে আসলে। যদি আমি আসলে এই ইয়েতে আপনার এই ভাই সরি, আমার একটু মাইক নিউ, ইস্যু মানে হেডফোন ইস্যু, আবার একটু বলবেন? আমি আসলে এই সিস্টেমে নতুন যদিও, বাট আমার আপনার ইয়েগুলোতে খুব ভালো লাগছে লেকচারটা। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমরা যারা নিউ কামার, যারা আসলে এগুলো হুম হুম আসতে চাই, হুম। তাদের জন্য যদি আপনার ক্লাস গুলোকে একটু একটু আরো বেশি ভাবে, স্পেসিফিক ক্লাস গুলো আসলে কিভাবে ইনহেরিটেন্স করে, কিভাবে হচ্ছে, ও এই আচ্ছা জিনিসগুলো আচ্ছা, যদি আমরা বুঝতে পারছি। এই জিনিসগুলোকে যদি আমরা হ্যাঁ একটু হ্যাঁ, ইয়া করতে পারি, তাহলে কিন্তু আমরা আসলে আপনাদের টিউটোরিয়াল বা আদার্স কিছু হেল্প নিয়ে খুব দ্রুত ওগুলোকে একটা ওকে, জায়গায় পৌঁছতে পারলে পরে হয়তো আমরা বুঝতে পারতে পারি, হ্যাঁ? বা অথবা বুঝতে এই পারছি ধরনের কোনো টিউটোরিয়াল যদি আপনারা অন্তত একটু ইয়া বুঝতে করে পারছি দেন, ভাইয়া। এই মনিরুল ভাই আমি ক্লাসগুলো। কথাটা বুঝতে পারছি যে ভাই অনেকেই তো আছে যে একদমই আপনার কি বলে একদমই বিগিনার, তারা তো রিয়েক্টের ফান্ডামেন্টালস জানে না, তো এই ওয়েবিনার গুলো তো ফ্রুটফুল না। আমি বুঝতে পারছি ভাই আপনার পুরো মানে কনসার্নটা। না, সো কিন্তু ওই কনসেপ্ট এটা জি, হচ্ছে ওই ধরনের কিছু হুম, আপনার টিউটোরিয়াল যদি আপনাদের ওয়েবিনার থাকে বা বা কোনো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাই। সো তাহলে এইটা হয়তো এইটা সবার জন্য ইনশাল্লাহ মাথায় থাকবে। ওকে, বা থ্যাংক যদিও ইউ ভাই। আপনারা আসলে এটা ইয়ে করেন, সবার জন্য ইফেক্টিভ করা খুব ডিফিকাল্ট, মানে বিভিন্ন হুম লেভেলের যেহেতু আমরা হুম, আছি এখানে অবশ্যই হ্যাঁ ভাই। ডিফিকাল্ট। বাট ওই ওই ছোট ছোট জিনিসগুলো আর কি, মানে আমি বড় জিনিস নিয়ে আমি ব্যক্তিগত জি মনে জি, করি যে খুব বড় জিনিস নিয়ে আপনাকে আলোচনা করা দরকার, কারণ ছোট কনসেপ্ট গুলো, মানে কনসেপ্টটা যদি হুম ক্লিয়ার হুম থাকে, হুম হুম, তাহলে কিন্তু আমরা বড় জিনিসগুলো আমরা নিজেরা যারা ট্রাই করতে রাইট চাই আর ভাই। কি, তাই সম্ভব। আমি অ্যাবসলিউটলি একমত ভাই আপনার সাথে। এন্ড বেশ, এটার জন্য thank you. আপনার বিভিন্ন রকম ওয়েবিনার থাকে তো ভাইয়া, একটা আসলে মোটামুটি তো সবাই বুঝতেছেন যে এটা একটা কোর্সের আসলে না না না, ওটা প্রমোশনাল ইয়া। না না না, না, ওরা বুঝতে বুঝতে পারছি পারছে ওইটাই, বুঝতে ওই পারছি। ওই এই জন্য বললাম যে আপনার যদি ওই ছোট্ট জি জি জিনিসগুলো কোনো মানে একবার স্পেসিফিক, আমার কাছে মনে জি হচ্ছে জি, যে ক্লাস বা কোনো কয়েকটা হুম হুম হুম, স্পেসিফিক জিনিসগুলোকে যদি টিউটোরিয়াল বা কোনো আকারে থাকে, এগুলো যদি জি জি আপনারা জি আপনারা প্রোভাইড করেন, তাহলে হয়তো মানে এটা যেহেতু আপনি যদি জি, আপনার একটা বিজনেস ওরিয়েন্টেড, এটা আমরা বুঝি, কিন্তু ওটা সমস্যা না। বাট একটা হচ্ছে যে ওই কনসেপ্টটা পৌঁছে দিতে পারলে পরে দেখা যাবে পার্টিসিপেন্ট বা আমরা খুব উইলিংলি আমরা হয়তো আরো রাইট। ইয়ে হবো আর কি, হ্যাঁ? 100% একমত ভাই। এটা অবশ্যই আইসি টিমের প্রতি সাজেশন থাকবে যে ভাই, এবং আমার মনে হয় ভাই এই ধরনের ছোট ছোট মানে এই বিগিনার টপিকের আসলে ওয়েবিনার করা আছে, আর ওইটা থেকে ইয়া থাকবেন। আর সবার প্রতি যারা মানে আসলে কি ভাই মানে এই টপিক গুলো দেওয়া হয়, তো তো দেখা যায় যে বিগিনার টপিক কিছু ওয়েবিনার আগে হয়ে যায়, পরবর্তীতে এই টপিক গুলো দেওয়া হয়, তো আমাদের আসলে এই ছোট্ট টাইমের ভিতরে ধারণা করে নিতে হয় ভাই যে আসলে হয়তো ফান্ডামেন্টাল নলেজ গুলো মানে এই ওয়েবিনারের জন্য যা আছে হুম, সেটা হুম, হয়তো হুম। মানুষের আছে। না, সো যেটা এখানে একটু যেটা মিসম্যাচ হয়, এইটা আসলে না না, আমিও বুঝি সমস্যা ভাই। নাই, মানে মানে আমি বিষয়টা আমি মানে মানে ক্ষমা আমি প্রার্থী। ব্যক্তিগত জি ভাবে, যেহেতু আমরা অনেকদিন দীর্ঘদিন যাবত আইসিটি তে টুকটাক আপনি কাজ করি, যদি জি জি, ডেভেলপার হিসেবে না, বাট আমার কাছে মনে হলো যে আপনার জাস্ট আমার ব্যক্তিগত ওপিনিয়ন না পুরোটাই, না না, আপনার যে আমার, একদমই ঠিক হ্যাঁ, কথা বলছেন ভাই, কারণ এটা নাইলে হলো অনেকেই যে হয়তো আপনি হয়তো জয়েন করে বাট। আপনি আপনি যখন জি এই জায়গাটাতে চুজ করলেন আপনার আজকের এই এই সেমিনারে, তার প্রিভিয়াস সেমিনারের যে এই ছোট ছোট কনসেপ্ট গুলোর যদি আপনাদের অত 5 মিনিট হলো হুম হুম ইয়েটা থাকতো, যেমন আপনি এটাতে ক্লাস নিয়ে আলাপ করছেন বা এই আপনার ইনহেরিটেন্স করতেছেন, এই কনসেপ্ট গুলো যদি দু একটা জায়গাতে থেকে যেত, বা আপনি যদি একটা প্রিভিয়াস লিঙ্কও দিয়ে হুম দিতেন যে এই জায়গাটা, এই লিঙ্কটা আপনার আগে দেখে নিন, হুম তারপরে যেটা ইউজফুল হবে, তাহলে হয়তো হুম হুম, আজকে এটা আরো ফ্রুটফুল হতো আর কি, হ্যাঁ? আমার কাছে মনে হয়। আর ওকে যারা ওকে। হয়তো অনেকের জন্য হয়তো ভালো হয়েছে, মানে আমার জন্য, আমার কাছে ভালো লাগছে, না না না, কনসেপ্টটা বুঝতে ভালো লাগছে। পারছি ভাই। হ্যাঁ, না না ঠিক ভাই, আছে, থ্যাংক শিওর ইউ। শিওর। না না, থ্যাংক ইউ। ওয়েলকাম, থ্যাংক ইউ ভাই, আপনি আসলে ভালো কথা বলছেন। এন্ড আমার আইসি টিমের কাছে সাজেশনও থাকবে যে ভাই যারা যারা যেই ওয়েবিনারে টপিকে থাকুক এটা কিছু প্রিরিকুইজিট থাকে, সো তাদের যদি যেহেতু মেইল অ্যাড্রেস গুলো থাকে, আমরা যদি এরকম রিসোর্স গুলো শেয়ার করতে পারি, কারণ এরকম বহুত রিসোর্স কিন্তু ইন্টারেক্টিভ কেয়ারস এর ইউটিউব চ্যানেলও আছে। ওকে, সো শেয়ার করলে হয় কি তারা হয়তো ওই জিনিসগুলো দেখে আইসে এই জিনিসগুলো বেটার বুঝতে পারে ওই পার্টিকুলার ওয়েবিনারে। সো ইনশাল্লাহ অবশ্যই ভাইয়া আমি ইন্টিগ্রেটেড যারা ম্যানেজমেন্ট টিম আছে তাদেরকে আরো প্রেফারেন্স দিব, পার্সোনালি বলবো। এন্ড এটা খুব ভালো সাজেশন ছিল আমারও ভাই, আসলে এটা নিয়ে অনেকদিনই ইয়া ছিল যে ভাই একটা পার্টিকুলার টপিকে আমি কথা বলছি, এমন হইতেই তো পারে যে ওই টপিকে এমন কেউ জয়েন করছে যে জানি না আমরা আগের এটার জন্য রিকুইজিট গুলো কি কি, তাই না? সো আহ একটা সেকেন্ড ভাই। হ্যাঁ, সো এটা ইনশাল্লাহ ভাই সামনে থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মনিরুল ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই, আসলে মানে লেজিট আমার আসলে সাজেশনটা ভালো হ্যাঁ, লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, ওকে থ্যাংকস। ভাইয়া, থ্যাংক ইউ। আর কোর্সে যারা এনরোল করছেন তাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আর আজকের এই ওই পার্টিকুলারলি একটা বাগ খাইছি, কেন খাইছি আমি জানি না, তো এটার জন্য হয়তো অনেক একটু বিরক্ত হয়েছেন, পার্সোনালি খুবই সরি, ঠিক আছে, হঠাৎ করে খাইলাম। এন্ড ডিবাগ করার চেষ্টা করিনি, কারণ হচ্ছে ভাই আসলে আমরা তো ক্লাসে থাকলে আলাদা বিষয় ছিল একটা, আমরা অনেক কিছু মানে সেম পেজে থাকতাম, আর এখানে সময়ও কম, এই জন্য আমি একটা ওয়ার্কিং এক্সাম্পল থেকে দেখাই দিচ্ছি। ওকে, কারণ ব্যাপারটা একই, সামহাউ ওই কোডটা কোন একটা কনফিগারেশনের কারণে হয়তো কাজ করতেছিল না।
সো সবার লার্নিং জার্নির প্রতি অনেক 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 সাজেশন থাকলো, অনেক অনেক শুভকামনা থাকলো। আর সাজেশন থাকবে ভাই, যেখান থেকে শিখেন, কোর্স থেকে শিখেন, পার্সোনালি শিখেন, যেখান থেকে শিখেন, কখনো নিজেরে ফাঁকি দিয়েন না। এটা বলতে কি বুঝাতেছি যে ভাই, একটা টিউটোরিয়াল দেখে, একটা ভিডিও দেখে, একটা ক্লাস করে যখন মেন্টররা বোঝায় বা ইউটিউবে ভিডিও বানায়, তখন তো সে চাই হয়ে বোঝাতে যেটা আপনারা বোঝেন। আপনি বুঝবেন, বাট ওটা কিন্তু বোঝা না যতক্ষণ নিজের হাতে না করব, নিজে না থেকে শিখবো। তো থেকে শেখা আমরা শিখি, থেকে শেখাটা শেখা, এই ব্যাপারটা শেখা আমাদের প্রোগ্রামারদের জন্য অনেক বেশি জরুরি। সারা জীবন ঠিক শিখে শিখতে হয়। আপনি ক্যারিয়ারে 10 বছর, 5 বছর, 14 বছর, 15 বছর, 20 বছর এক্সপিরিয়েন্স থাকেন, ডাজেন্ট ম্যাটার, আপনার থেকে শিখতেই হবে। ওকে, সো এইটা আস্তে আস্তে নিজের মধ্যে অ্যাপ্লাই করি। একটু কষ্ট, কারণ আমাদের প্রফেশনটা কিন্তু ইজি না, কষ্ট হবে, ব্রেনে চাপ পড়বে। সো এইটা মাইনে নিয়ে আমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। জাস্ট ভিডিও দেখে, জাস্ট মানে পড়ে, ডকুমেন্টেশন পরে কাজ হবে না। ওকে, আমাদের নিজের হাতে করতে হবে। তো যতক্ষণ আমরা এই জিনিসটা না করবো, কোনো কিছু কিন্তু আমাদের মানে নিজের ব্রেনের ভিতরে বা মাসেল মেমোরিতে আসবে না। ওকে, ওইটাই নিজের ধোকা দেওয়া। সো শেখার ক্ষেত্রে নিজের ধোকা না দিই। ওকে, এটা যেখান থেকে আপনারা কোর্স করেন বা না করেন, পার্সোনালি শেখেন, যেখান থেকে করেন, এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবো। এটা ফাইনাল সাজেশন থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা ওয়েবিনারে শেষ পর্যন্ত ছিলেন বা শুরু থেকে ছিলেন। ইনশাল্লাহ আশা করি সামনের কোনো ওয়েবিনারে বা যারা কোর্সে জয়েন করবেন সবার সাথে কোনো না কোনো এরকম টপিকে ইনশাল্লাহ দেখা হবে। ওকে, তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ কোনো না কোনো সময় দেখা হবে। ভাই, ওভার টু ইউ। জি, আহ, অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আসিফ ভাইকে, যে আজকের মতো আসলে এরকম সুন্দর ইনফরমেটিভ আর সুন্দর একটা ওয়েবিনার করার জন্য। সো আপনারা যারা পার্টিসিপেন্ট ছিলেন, আশা করি আপনারা অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন। এবং যারা আসলে এই ফিল্ডে নতুন আসতে যাচ্ছেন, আশা করি তাদের জন্য জিনিসটা একটু হলেও ইনফরমেটিভ ছিল। আর অবশ্যই হ্যাঁ, আসিফ ভাই যেটা বলেছেন, আপনারা যদি মানসটেকের লার্নিং জার্নিতে আসেন বা ক্যারিয়ার পাথে যদি আপনারা এনরোল করেন, এই বিষয়গুলো নিয়ে আপনারা আরো ডিটেলসে জানতে পারবেন। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পার্টিসিপেন্টস সবাইকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আসার জন্য। সো আশা করি সবাই ভালো থাকবেন, এবং ওয়েবিনারের রেকর্ডিংটা আপনারা ইন্টারেক্টিভ কেয়ারস এর ইউটিউব চ্যানেলে আগামীকালের মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আসিফ ভাই আরেকবার আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের ওয়েবিনারটা শেষ করছি। ধন্যবাদ ভাইয়া, এবং আসসালামু আলাইকুম।